কোন স্কাইপে কেটে গেল? এটা তো আছে না, আছে এটা মনে গেছে নাকি? হ্যাঁ, এটা কেটে গেছে। আরে ভাই ঠান্ডা তো না না দিদি আদেশ দিও। আচ্ছা, সবাই সবাই কল দিয়ে দেন, সবাই মাইকটা অফ রাখেন। আচ্ছা, অন্যদের কল দিয়ে দেন, এই কি বলে হাজার আলী কল দিয়ে দেন। হয়তো এখন ইনশাল্লাহ বয়ান করবেন আমাদের কাছে, ইসলাই বয়ান করবেন, সবাই স্থিরে বসি ইনশাল্লাহ। তো আমাদের এখানে তো উপস্থিত আছেন হজরত আলহামদুলিল্লাহ হজরত দুই জায়গার সৌদি হেফতা, আমাদের করাচি শেখ অর্থাৎ দাদা হজরতের সাথে সম্পৃক্ত হজরত খলিফা, আবার আমাদের ঢাকানগর শায়েখ হজরতের সাথে সম্পৃক্ত হজরত খলিফা। আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুবারক অবস্থা পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। গতকালকে আমার শায়েখও শুনে বলছিলেন বারবার যে হজরত আসছেন, মাশাআল্লাহ উনি খুশি হয়েছেন খুব। আমি বলার পরে বলছে এখানে আসতেছে, মানে হ্যাঁ এখানে আসতেছেন। হজরত বিশ্বাস করতে পারতেছে না, বলে যে সত্যি, মানে হ্যাঁ সত্যি আসছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ হজরত আমাদের কাছে এখনই আপনি পেশ করবেন, আমরা সবাই স্থির হয়ে বসি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে শ্রোতাবিন্দু ফেরেশতা সব ফেরেশতা দেখা যায় না, শ্রোতাবিন্দুর বেশি সংখ্যক আজকে হলো ফেরেশতাদের আকৃতিতে আছে আজকে। আল্লাহ আল্লাহ। দিনের তোফা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت معلما وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله تعالى عليه وسلم تعلموا الفرائض والقرآن فإني مقبوض وقال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين मुस्तनद रास्ते वही माने गए जिनसे होकर तेरे दीवाने गए लौट आए जितने फरजाने गए ताबा मुंजिल सिर्फ दीवाने गए। উপস্থিত আমার বন্ধু মহলের ভাইরা, আমি এখানে মূলত আসার ইচ্ছা, কিছু বলার এমন চিন্তা চেতনা একদমই যে ছিল না তা না, কিন্তু মূল আমার বিষয় ছিল এটা যে মাওলানা হাসিবুর রহমান সাহেব বন্ধু মানুষ, আরও দীর্ঘদিন আগে একবার উনি বলছিলেন একাধিকবার, কিন্তু সময় হয় না আসার ব্যস্ততার কারণে।
আর এক দোস্ত আছে ভাই রেদওয়ান, থাকে ইটালি, ও 15 তারিখে চলে যাবে। তো ভাই মাওলানা হাসিবুর রহমান উনি বললেন যে রেদওয়ান যাওয়ার আগে একবার আপনি আসেন এখানে। যাই হোক, সেই সুবাদী আশা, যেখানে নতুন আঙ্গিনে এক দিনই পরিবেশ তৈরি হইতেছে, সেই দিনই ভাইদের সাথে কিছুক্ষণ বসা, এটা আমি নিজের দিনই জিম্মাদারি মনে করে আসলাম। আল্লাহর জন্য যা কিছু হয় সেটা বড় মূল্যবান। বিন্দু যদি হয় সেটা বিন্দু থাকে না, সেটা সাত সমুদ্র থেকে বেশি মূল্যবান হয় যদি আল্লাহর জন্য হয়। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীরা আল্লাহর রাস্তায় খেজুরের বিচি বা একটা খেজুর দান করে যে সওয়াব তারা পেতেন, আল্লাহ পাকের যে সন্তুষ্টি তারা অর্জন করতে পারতেন, পরবর্তী লোকেরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করেও সেই আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সেই নেকি তারা পাবে না। ব্যবধান হলো এই যে সাহাবায়ে কেরাম এই জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন নবী রহমাতুল্লিল আলমিনের সোহবত পাইছেন। ওনার থেকে বড় ঈমানওয়ালা, বড় ইখলাসওয়ালা, বড় মোহব্বতওয়ালা, বড় আল্লাহর মারেফাতওয়ালা এই দুনিয়াতে আর কেউ আসে নাই, আসবেও না। এজন্য ওনাকে যারা দেখছেন, ওনাকে যারা পেয়েছেন, তারাও সবচেয়ে বড় ঈমানওয়ালা, বড় ইখলাসওয়ালা, বড় মারেফাতওয়ালা হয়ে গেছেন। এজন্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন পরবর্তী লোকদেরকে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে যেভাবে এই আমার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে। তোমাদের ঈমানের মাপকাঠি যদি তাদের ঈমানের মতো হয়, সেইটাই আমার কাছে গ্রহণযোগ্য। আমাদের ঈমান আনতে হবে সাহাবীদের মতো, অর্থাৎ সাহাবীরা হলো আমাদের ঈমানের নমুনা। আমাদের ঈমানের নমুনা হলো হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তো যে ইখলাস আল্লাহর নবীর দরবার থেকে ওনরা পেয়েছেন, সেই ইখলাস পরবর্তী লোকেরা না পাওয়ার কারণে, তাদের ভিতরে ইখলাস না থাকার কারণে উহুদ পাহাড় পরিমাণ দিয়াও ওইটা পাবে না যেটা সাহাবায়ে কেরাম খেজুর দিয়া পেতেন, খেজুরের ঘুটলি দিয়া যেটা পেতেন ওই পরিমাণ তারা পাবে না। ব্যবধান ইখলাসের, আর ইখলাসের ব্যবধান হয়েছে সোহবতের কারণে। এজন্য আমাদের বড়রা বলেন, আমাদের বুজুর্গানি দিনরা বলেন যে মানুষ যেমন মানুষের সাথে ওঠা বসা করে তার ঈমানের মর্তবা তেমন হয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই, হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইর উপদেশ বাণী আছে, উনি ওনার সন্তানদেরকে নসিহত করছিলেন। ওর ভিতরে একটা নসিহত ছিল এই যে, হে আমার ছেলেরা, তোমরা তোমাদের থেকে ছোট মানুষের সাথে ওঠা বসা করবে না, তোমাদের থেকে যারা বড় তাদের সাথে ওঠা বসা করবে। এজন্য যে তোমাদের থেকে যারা বড় তাদের সাথে যখন ওঠা বসা করবে, সে তোমাকে কোনো বড় জিনিস দিবে, ভালো জিনিস দিবে। আর তোমার থেকে যারা ছোট দিনে বুদ্ধিতে, তাদের সাথে যখন তুমি ওঠা বসা করবে, সে তোমাকে বড় কিছু দিতে পারবে না, সে তোমাকে ছোটই দিবে। তো ছোটোর কাছ থেকে তুমি শিখবে কি? বড়োর কাছ থেকে বড় জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, একজন মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওঠা বসা করেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক, তার দেখা, তার বলা, তার ধরা, তার চাওয়া, তার কান্না, সব কিছুই সে ফলো করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর ছিলেন। সিদ্দিকে আকবর, সিদ্দিক কাকে বলে? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি আজীব বলছেন যে সিদ্দিক এর ব্যাখ্যা হযরত মুজাদ্দিদ আল ফিসানি যেমন বলছেন, উনি বলেন যে সিদ্দিক হলো একটা আয়না। অর্থাৎ মনে করো যে একটা আয়না, আয়নাটা হলো নবী, আর আয়নার ভিতরে যে ছবিটা ভাইসা ওঠে এটা হলো সিদ্দিক। আয়নাটা হলো নবী, একটা আয়না, গ্লাস, ওই গ্লাসটা হলো নবী, গ্লাসের ভিতরে যে ছবিটা আসে ভাইসা ওইটা হলো কি? সিদ্দিক। অর্থাৎ নবীর তামাম গুণ, তামাম আখলাক,
জহিরি বাতিনি, রাতের কিংবা দিনের, ছোট কিংবা বড়, এই সব গুণাবলী যার ভিতরে আসে সে হলো সিদ্দিক। বাকি সিদ্দিকের এই মর্তবা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহর নবী সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বলতেন, যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক, এর থেকে এই মর্তবার কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ। তো একজন মানুষ সিদ্দিক আকবরের সাথে ওঠা বসা করে, তার চাওয়া, তার ধরা, তার বলা সিদ্দিক আকবরের মতোই হবে। আর একজন মানুষ ওঠে আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে, তাই না, তার চাওয়া, ধরা, বলা ওর মতোই হবে। এজন্য হযরত হাকিমুল উম্মাত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু লেখছেন যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করছেন। প্রশংসা কইরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন, আপনি এমন, আপনি এমন, আপনি এমন। তো আল্লাহ নবী বললেন, সিদ্দিক তুমি ঠিক বলছো। আবু জাহেল আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু বলছে, ওইটাও আল্লাহ নবীর কান পর্যন্ত আইসা পড়ছে। আল্লাহ নবী বললেন, আবু জাহেল ঠিক বলছে। সিদ্দিক আকবরের প্রশংসা শুনে বললেন যে সিদ্দিক আকবর ঠিক বলছে। আর আবু জাহেলের গাল মন্দ এবং ওর বকওয়াসাত এবং ওর নাপাক শব্দগুলি শুনেও আল্লাহ নবী বললেন ও ঠিক বলছে। পরে আল্লাহ নবী বললেন, বিষয়টা হলো এই, আমি হলাম আয়না স্বরূপ, আয়না স্বরূপ, আমি হলাম আয়না স্বরূপ। প্রত্যেক মানুষের আকৃতি সে এই আয়নার ভিতরে দেখতে পায়। আবু জাহেল ওর আসল আকৃতি আমার নবুয়তের আয়নায় দেখে আমাকে গালমন্দ করে। আর আবু বকর ওর আসল আমার নবুয়তের আয়নার ভিতরে ওর আসল আকৃতি দেখে আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, আমি নবীর আয়নার ভিতরে, আবু জাহেল ওর নিজের চরিত্র দেখতেছে, ওর নষ্টামি, ওর দুষ্টামি, ওর কুফুর, ওর নেফাক, ওর শিরিক, ওর জুলমাত, ওইটা আমার নবুয়তের আয়নায় দেখা ও মনে করে আমিও এমনই ওর মতো, আমাকে গালমন্দ করে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাদাকাত, তার সচ্চাইয়াত, তার মারেফাত, তার আবদিয়াত, তার খশিয়াত, তার ইখলাস, সেও আমার ভিতরে দেখে, দেখা মনে করে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নবী তো আরও আগে, তো আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। এজন্য আমাদের বড়রা বলছেন যে তুমি দিনের ক্ষেত্রে তোমার থেকে যে বড় তার সাথে তুমি চলো, তার সাথে তুমি ওঠো, তার সাথে তুমি বসো, তাহলে তোমার ইমানের কাইফিয়াত, তোমার সেজদার কাইফিয়াত, তোমার চাহনি, তোমার ধরা, তোমার বলা, তোমার চাওয়া, তোমার সবরোজের তামাম বন্দিগি তেমন হয়ে যাবে। হ্যাঁ, এজন্য হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে ডাক দিয়ে বলছিলেন, ইজলিস বিনা নুমিনু সাআতান, ইজলিস বিনা নুমিন সাআতান। গালেবান হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছিলেন, হে মুআয ইবনে জাবাল, বসো, আমরা পরস্পরে বৈশা একটু ইমানের আলোচনা করি এবং আমরা আমাদের ইমানকে তাজা করি, সোহবাতের মাধ্যমে, সান্নিধ্যের মাধ্যমে ইমানকে তাজা করি। যাই হোক, তো এজন্য আমাদের বড়রা বলতেন যে দিনের ক্ষেত্রে যারা বড় তাদের সাথে ওঠো, তাদের সাথে চলো, তাদের সাথে বসো, তাহলে তোমার ইমানের ওজন বাড়বে। কিয়ামতের ময়দানে বান্দাদের আমলের ওজন হবে, হিসাব হবে না। সেজদা কে কয়টা দিল, নামাজ কে কয় রেকাত পড়ল, দান কে কয় টাকা করলো, তাই না, হজ কয়বার করলো, ওমরা কয়বার করলো, বয়ান কয়টা করলো, কয় কিতাব লেখলো, কয় পৃষ্ঠা লেখলো, এগুলোর কোনো হিসাব হবে না কিয়ামতের ময়দানে। এটার ওজন হবে, ওজন, ওজন হবে। এখন 1 মণ স্বর্ণ আর 1 মণ মাটি কি একই দাম? 1 মণ লোহা আর 1 মণ বালু কি একই দাম? আহা, সুবহানাল্লাহ বিহামদি, সবই 40 কিলো, কিন্তু স্বর্ণের দাম কোথায়, লোহার দাম কোথায়? কিয়ামতের ময়দানে ইখলাসের কারণে, ইত্তেবায়ে সুন্নাতের কারণে, সোহবতে আহলুল্লাহর কারণে ঈমান যার বলন্দ থাকবে, তার সেজদার ওজন বাইরে যাবে, তার চোখের পানির কান্নার ওজন বাইরে যাবে, তার তেলাওয়াতের ওজন বাইরে যাবে, কারণ সে আবু বকর সিদ্দিককে দেখছে, কারণ সে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখছে, কারণ সে ইমাম আজম আবু হানিফাকে দেখছে, ইমাম মালিকের মতো মানুষ থেকে সে দিন শিখছে, ইমান শিখছে, ইসলাম শিখছে। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, সেজদা দুইটা একজন সাধারণ মানুষও দিল, এই জমানার একজন মানুষ 2টা সেজদাই দিল, বা 2 রেকাত নফল নামাজই পড়লো,
আর 2 রাকাত নামাজ হযরত বেলালে হাফসিও পড়ছেন। আপনিই বলুন কার 2 রাকাত নামাজ আপনি ভারী বলবেন, কার 2 রাকাত নামাজ ওজনি বলবেন, বেলালে হাফসির নাকি এই জমানার একজন মানুষের? নামাজ তো 2 রাকাতই, নামাজ তো 2 রাকাতই, কিন্তু বেলালে হাফসি যে মোহব্বত নিয়া, যে মারেফত নিয়া, যে আবদিয়ত নিয়া, যে ইখলাস নিয়া, যে দর্দ নিয়া, যে দিলের তরফ নিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া লুটাইয়া পড়ছে, ওই ব্যথা, ওই চিন্তা, ওই চাহুনি, ওই কান্না, ওই চোখ, ওই দেমাগ আমার আপনার ভিতরে নাই। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বহুত হি আশিক সাহাবী, বহুত হি দেওয়ানা সাহাবী, বহুত হি দেওয়ানা। নফল নামাজের ভিতরে দাঁড়াইতেন, আল্লাহু আকবার, ধারাম কইরা সেজদায় চলে যেতেন, রুকু আর করতেন না, ধারাম করে সেজদায় চলে যেতেন। নামাজের সালাম ফিরানোর পরে একজন বললেন, হে আল্লাহ রসুলের সাহাবী আবু যর গেফারি, আপনি তো রুকু করেন নাই। কি ভাই, আমি তো আল্লাহ নবীর কাছ থেকে সেজদার ফজিলত শুনছি, ওইটাই স্মরণ আছে, আর কিছুই স্মরণ নাই। ওইটাই স্মরণ আছে, আর কিছুই স্মরণ নাই। আমার বন্ধু, যে সেজদা হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছেন, এক সেজদা, একই সেজদা, আজকে সারা জাহানের কুতুব আবদাল আর শাইখুল হাদিস মুহাদ্দিসিন মুফাসসিরিন মিলা লক্ষ সেজদা দেখ, ওই হযরত আবু যর গেফারির এক সেজদা সমপরিমাণ হবে? কোনোদিনও হবে না। হ্যাঁ, কারণ হলো এই জমিনের সর্বশ্রেষ্ঠ ইখলাসওয়ালা আবদিয়াতওয়ালা মানুষের সোহবত ওই আবু যর গেফারি পেয়েছেন, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সোহবত যদি হয় ফাসেক ফুজ্জারের, তার ইমানি কাইফিয়ত থাকবে এমন। সোহবত যদি হয় সালেহ পরহেজগার লোকদের, তাদের সাথে তার ওঠা বসা, তাদের সাথে তার মিশামিশি, তাদের সাথেই তার জীবন মরণ, তার সেজদা হবে ওই রকমের। এজন্য দ্বীনের ক্ষেত্রে সর্বদা নিজের বড় মানুষদেরকে ফলো করা, নিজের বড় মানুষদের সাথে ওঠা বসা করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন যে इस ज़माने में उम्मत मुस्लिमा में जिस चीज़ की सबसे ज़्यादा कमी है वो ये है कि सोहबत अहलुल्लाह की कमी है, माल व दौलत की कमी नहीं। এই জমানায় উম্মতে মুসলিমার ভিতরে সবচেয়ে যে জিনিসটার কমি, সবচেয়ে যে জিনিসটার অভাব, সেটা হলো আল্লাহর নেক বান্দাদের সংসর্গ, পরশ, তাদের সাথে দুস্তি, ভালোবাসা, তাদের কাছে যাওয়া, তাদের সাথে ওঠা বসা করা শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, আর কোনো মাধ্যম না, শুধু আল্লাহর জন্য তাদের সাথে যাওয়া। এখন কেউ বলে যে ভাই আল্লাহওয়ালা কোথায়? আল্লাহওয়ালা আসেনি, আল্লাহওয়ালাই তো পাই না, হাফিজি হুজুর নাই, পীরজি হুজুর নাই, শামসুল হক ফরিদপুরি নাই, তাই না, হযরত হাকিমুল উম্মত থানভী নাই, রশিদ আহমদ গঙ্গুহি নাই। ভাই আপনার কথা মানলাম, তো হিন্দুস্তানে একজন হাকিম ছিলেন, হাকিম আজমল সাহেব, হাকিম আজমল সাহেব, উনি আওয়াজ শব্দ শুই না, কথা শুই না বলে দিতে পারতেন কার ভিতরে কী রোগ। হযরত মাওলানা মুফতি তাকি ওসমানী সাহেব আমাদের বুখারী শরীফের ওস্তাদ, ওনার জন্য আমরা সবাই দোয়া করি। উনি আজকে 10-12 দিন পর্যন্ত অসুস্থ, একদম বিছনায় পড়ে আছেন, অনেক বেশি অসুস্থ। আল্লাহ ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। উনি বলেন যে আব্বা, ওনার পিতা হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যে আমার আব্বা আমাকে হাকিম আজমল সাহেবের কাছে পাঠাইলেন ওষুধ আনার জন্য। ওনার থেকে চিকিৎসা করতেন সর্বদা, ওষুধ শেষ হয়ে গেছে। আর মুফতি সাহেব দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠ মুফতি ছিলেন, প্রধান মুফতি, জানতেনি। উনি গিয়ে বললেন যে আব্বু পাঠাইছেন ঔষধ নেওয়ার জন্য। হাকিম আজমল বললেন, মিয়া বাবার জন্য ঔষধ পরে নাও, তোমার তো টিবি রোগ হবে, আগেই তুমি ঔষধ নাও, তোমার ঔষধ তুমি আগে নাও, বাবার জন্যও দিব, আগে তোমারটা নাও। তোমার তো শব্দের দ্বারা বোঝা যাইতেছে, কথার আওয়াজের দ্বারা বোঝা যাইতেছে তোমার টিবি রোগ হবে, টিবি রোগ হবে। দেখছেন নি? সুবহানাল্লাহ বিহামদি। এখনকার তো হাকিম আজমল সাহেব কথার আওয়াজ শুই না বইলে দিতে পারতেন যে কি রোগ ভিতরে কি। আর একজন হাকিম ছিলেন হিন্দুস্তানে, হাকিম আনসারি, উনি ছিলেন একদম অন্ধ, আজীব মানুষ, কিন্তু চিকিৎসক ছিলেন। ওনার দাওয়াখানাতে শত শত রুগী আসতো ডেলি, শত শত। অন্ধ মানুষ এভাবে হাত ধরতেন, হাত ধইরা এভাবে রোগ নির্ণয় করতেন। রোগ নির্ণয় কইরা এই ওনার দাওয়াখানাতে চতুর্দিকে আপনার ঔষধ রাখা ছিল, এভাবে যেভাবে ডাক্তারের দোকানে যেভাবে থাকে
এরপরে এভাবে হাতাইতেন, হাতাইয়া ঔষধ বাইর কইরা পরে ঔষধ দিতেন। কোনো লোক নাই, কারো মাধ্যমে না, নিজেই পুরা দাওয়াখানার ভিতরে এভাবে হাতাইতেন, হাতাইয়া পরে ওনাকে ঔষধ দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। আর রোগও ধরতেন এভাবে ধরে ধরে পরে রোগ নির্ণয় কইরা। হযরত আব্দুল মালিক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, নকশবন্দিয়া সিলসিলার অনেক বড় মাপের এক বুজুর্গ ছিলেন। উনি বলেন যে এই হাকিম আনসারী রহমতুল্লাহ আলাইহি এর কথা আমি অনেক লোক থেকে শুনলাম যে অন্ধ মানুষ চিকিৎসক, যে কেউ যায় ওনার দাওয়াখানায় ওষুধ নিয়ে আসে সুস্থ হয়ে যায়। চলো ভাই একটু গিয়া দেখে সেই অন্ধ লোকটা কীভাবে রোগদের চিকিৎসা করে। আমি গেলাম ওনার দাওয়াখানায়, গিয়া দাওয়াখানায় ঢুইকা চুপচাপ এক পাশে চেয়ারে বসে রয়েছি চুপচাপ। আমি এই দৃশ্য দেখতেছি যে রুগীরা সামনে যায়, হাত বাড়াইয়া দেয়, হাত দেখে, হাত দেখা উনি যা বোঝেন যে এই রোগ, এরপরে উনি দাওয়াখানার ভিতর থেকে ঔষধ তালাশ করে বলে যাও, এত টাকা দাও, যাও। এভাবে কিছুক্ষণ দৃশ্য দেখার পরে আমি ভাবলাম এ কীভাবে করে, এই চিকিৎসা করে কিভাবে। আচ্ছা আমি একটু তাওয়াজ্জু দেই, ওনার দিলের উপরে একটু তাওয়াজ্জু একটু নজর করি যে দিল কেমন দেখি, দিলের উপরে তাওয়াজ্জু দেই। যখন দিলের উপরে তাওয়াজ্জু দেওয়া শুরু করলাম এক কোনায় বসে, আমি বলি নাই তাকে যে আমি ওখানে আসছি, পরিচয় দেই নাই, কিছুই না, তাওয়াজ্জু দেওয়া শুরু করলাম। তো আমাকে ডাক দিয়ে বললেন যে সিদ্দিকী সাহেব, দিলের উপরে না, আপনি আমার রুহের উপরে তাওয়াজ্জু দেন, রুহের উপরে। আমার রুহ তৈরি হয়ে যায়, আমার রুহ যদি তৈরি হয়ে যায় তো আমি মানুষ হয়ে যাব। সুবহানাল্লাহ। আব্দুল মালিক সিদ্দিকী বলেন এই মানুষটারে অন্ধ বলবে কে, এ তো দুই চক্ষু অন্ধ, কিন্তু হাজার চক্ষু তার ভিতর থেকে খোলা, হাজার চক্ষু তার ভিতর থেকে খোলা। হ্যাঁ, আর একজন মানুষ ছিলেন হাকিম তিরমিজি নামে, এই ছিলেন হাকিম আনসারি, আর একজন ছিলেন হাকিম তিরমিজি। এরও এক ঘটনা আছে, আজীব গরিব ঘটনা। এও ছিলেন, এই মানুষ ছিলেন বড় সুন্দর, খুব সুন্দর ছিল, দেখতে টাকতে ওরকম ভালো ছিল, ছিলেন হাকিম মানুষ। একবার ওনার যৌবনকালে ওনার দাওয়াখানায় এক মেয়ে পর্দা কইরা আসছে, পর্দার সাথে আইসা ভিতরে ঢুইকা একদম নেকাব টেকাব খুলে ফেলাইছে, খুলে ফেলাইয়া বলা শুরু করলো मैं आपका आशिक हूँ, बस जो मर्जी आप कर लो। এটা তো হাকিম আনসারী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার উপরে খৌফে খোদা, আল্লাহর ভয় এমনভাবে গালেব হয়েছে যে উনি এভাবে টেবিল উপরে মাথা দিয়া চিৎকার মাইরা ফুফাই ফুফাই কাঁদতেছিল, কাঁদছেন দীর্ঘক্ষণ। আর এই নারী এ ভয়ে ওখান থেকে ভেঙে গেছে, পালাই গেছে, না জানি বাপসে কোনো বোকা টোকা হইব, বলদ টলদ হইব, তাই না, আর কি। তো ওনার কান্নার কারণে ভেঙে গেছে। আল্লাহ পাক তার নেক বান্দাদেরকে এভাবে হেফাজত করার কলা কৌশল তৈরি করে দেন সময় মতো। হ্যাঁ, আমরা তো গালাজাতের ভিতরে পইরা ডুব মাইরা উঠা পরে তওবা করি, তাই না। আমাদের হালাত হলো এই, আমরা তো গালাজাত নাপাকের ভিতরে পাড়া দিয়া পইরা পরে তওবা করি। আল্লাহ পাকের এই মনোনীত বান্দাগুলো আল্লাহ তাদেরকে হেফাজত দেন, বেষ্টনী দেন, তাদেরকে বেষ্টনী দেন। আর আল্লাহ পাক তাদের উপরে বাউন্ডারি দিয়ে দেন কুদরতি, যে না তোরা কোনো পাপ করতে পারবি না, তোদের দ্বারা আমি পাপ করতে দিব না। আচ্ছা, এটা কি শুধু আমার কথা না, এর কোনো দলিলও আছে? আরে ভাই দলিলও আছে, হাদিস তিরমিজি শরীফে আছে, তিরমিজি শরীফে হাদিস আছে যে, যেমন আপনাকে বলি, যখন মনে আসলো বইলে দেওয়াই দরকার, যে মানুষ যখন টয়লেটে যায়, টয়লেটে যাওয়ার আগে হাদিস শরীফ আসছে দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা কেন? তো মুহাদ্দিসিনরা এর একাধিক কারণ উল্লেখ করছেন। এর ভিতরে একটা কারণে এই উল্লেখ করছেন যে ওয়াশরুমে, এই বাইতুল খালাগুলোতে শায়াতিন থাকে, শায়াতিন। তো মানুষ যখন বাথরুমে যায় তো শয়তান তাদের দিলের ভিতরে ওয়াসওয়াসা ঢালতে থাকেন, গুনাহের ঢালতে থাকে, পাপের ওয়াসওয়াসা ঢালতে থাকে, গুনাহের ওয়াসওয়াসা ঢালতে থাকে। এবং এই মানুষের শরমগাহ, লজ্জায় স্থান নিয়ে শয়তান খেলাধুলা করতে থাকে, তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, গুনাহের দিকে ধাবিত করার জন্য। তো আল্লাহ নবী বলেন এই দোয়া পড়ো, হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই এই বজ্জাত শায়াতিন থেকে, খবিস শায়াতিন থেকে। তো পড়লে কি হবে? মুহাদ্দিসিনা বলেন যে ওই ব্যক্তির মাঝে আর শয়তানের মাঝে আল্লাহ পাক কুদরতি এক পর্দা ঢেলে দেন। শয়তান এই দোয়ার বরকতে,
এই ব্যক্তির লজ্জাস্থানকে দেখতে পায় না, এক পুরো পর্দা পড়ে যায় কুদরতি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল যে সুন্নত ও শরীয়তের বরকতে, তাই না, আল্লাহ পাকের নবীর এতাআতের বরকতে বান্দার মাঝে আর শয়তানের মাঝে পর্দা পড়ে, বান্দার মাঝে তার গুনাহের মাঝে নাফরমানির মাঝে কি পড়ে যায়, এক পর্দা পড়ে যায়, হায়েল হয়ে যায়, আল্লাহ তাকে হেফাজত করেন। যাই হোক, তো হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই নারী চলে গেছে আর তার এগুলো শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ বাঁচছি, পেরেশানি থেকে বাঁচার তৌফিক হয়েছে। এই ব্যক্তির যৌবনকাল শেষ, বৃদ্ধকাল, ওই বৃদ্ধকালই ওই দাওয়াখানাতেই বসা, হঠাৎ মনে করল পড়ছে যৌবনকালের এই ঘটনা যে এভাবে আমার মাতাবে আসছিল একজন আর এভাবে নিজেকে পেশ করছে। তখন দিলের ভিতরে এই ওয়াসওয়াসা আসা শুরু হইল যে তিরমিজি, যদি এই পাপ কাজ তুমি তখন করতা, মুখ কালা কইরা নিতা, তো হায়াত তো তোমার বাকি ছিল, তবা কইরা নিতা, তবা করতা। এই ওয়াসওয়াসা দেখেন শয়তান কত বড় বদমাশ, সেই সময়ে তাকে আল্লাহ পাক বাঁচাইছেন। আর এই বৃদ্ধকালে কি নুরানিভাবে তাকে ধোঁকা দিতেছে, কি নুরানি তরিকায় তাকে এই ফাঁদে ফেলাইতেছে। এখন তবা করে নিতে এই গুনাহ থেকে তো হয়ে যেত। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন যে এই খেয়াল হওয়ার সাথে সাথেই দিলের ভিতরে আমার কান্না শুরু হলো, যেন আল্লাহ, যেই পাপ করার সময় ছিল যৌবন, সেই যৌবনে তো আমি আমার জীবন কিভাবে বাঁচাইলাম, তুমি তোমার রহমতের দ্বারা আমাকে বাঁচানোর তৌফিক দান করছো। আর এখন হয়ে গেলাম বুড়া, দাড়ি চুল পাইকে গেছে, আর এখন আমার অন্তরের ভিতরে এরকমের গুনাহের খেয়ালাত, তো আমি বুড়া হইয়া কি তোমার রহমত থেকে আরও মাহরুম হয়ে গেলাম, আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই ইয়া নিয়ে উনি খুব কাঁদছেন, চিৎকার মাইরা কাঁদছেন, কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেছে, একবারে শুয়ে পড়ছে। মানুষ যেভাবে অনেকক্ষণ কানলে এক ক্লান্তি আসে, বাচ্চারা যেভাবে শুয়ে যায়, এভাবে মানুষ কানলে এক ক্লান্তি সেয়া আসে, ঘুমাইয়া গেছেন উনি। ঘুমানোর পরে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী আইসা বলতেছেন, হাকিম তিরমিজি এত পেরেশান কেন? আল্লাহ নবী জিজ্ঞেস করার পরে হাকিম তিরমিজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুআমালা, আমার যৌবনকালে এভাবে হেফাজত, আর এই বৃদ্ধকালে আমি এভাবে এই গুনাহের খেয়ালাত আমার দিলের ভিতরে আসলো, তাহলে কি আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম? আল্লাহ নবী বললেন, না, তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হও নাই। আমি তোমাকে বলি, তুমি চিন্তিত হইও না, তোমার যৌবনকালটা আমার নবুয়তের নিকটবর্তী ছিল 50 বছর বা 60 বছর, আর তোমার এই বৃদ্ধকালটা আমার নবুয়তের কাল থেকে, জমানা থেকে 50-60 বছর পিছনে সরে আসছে। তো ভালাই মঙ্গল এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। 50 বছর আগে যৌবন থাকা সত্ত্বেও যে গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়েছে, এটা আমার জমানা, নবুয়তির জমানার 50 বছর নিকটবর্তী থাকার কারণে। আর এখন বুড়ো হয়ে যাওয়ার পরেও এই গুনাহের ভিতরে যে গুনাহের কথা দিলের ভিতরে তৈরি হইতেছে, এটা নবুয়তের জমানা থেকে দূরে সরার কারণে। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা? যাই হোক, যে জিনিসটা বললাম, এক জিনিস বলতে গিয়ে আরও 3 জিনিস বলা হইল। তো হাকিম আজমল তো আজকে দুনিয়াতে নাই, আছে? তো উনি তো কথা শুই না, রোগ নির্ণয় কইরা ঔষধ দিতেন। আর হাকিম আনসারি সাহেব অন্ধ মানুষ ছিলেন, উনি হাত ধইরা ঔষধ দিয়া চিকিৎসা দিয়ে দিতেন। তো আজকে তো হাকিম আজমল নাই, হাকিম আনসারিও নাই, হাকিম তিরমিজির মতো এরকম মানুষও নাই। তো আজকে কি আমরা চিকিৎসা, নিজের অসুস্থ রোগের চিকিৎসা কি ছেড়ে দিছি? চিকিৎসা করাই কি করাই না? তো এখন কেন বলি না যে ইউনিয়নি উমুক চিকিৎসক নাই, উমুক বড় বড় হাকিম আজমলের মতো হাকিম নাই, উমুক ডাক্তারের মতো ডাক্তার নাই, তো এত চিকিৎসাই করো না, ঘরে বসে থাকো, তাই না? তা তো আমরা করি না। তখন আমরা তালাশ করি, ভাই যে রোগ, ওই রোগের বিশেষজ্ঞ কে আছে, তালাশ করি। নিজ এলাকায় না হলে থানা লেভেলে, থানা না লেভেলে না হলে জেলা লেভেলে, সেটাও যদি না হয় তো বিভাগীয় লেভেলে, সেটা যদি না হয় তো রাজধানীতে, সেইটাও যদি না হয় তো লোকেরা বলো, ভাই এরে তো ইন্ডিয়া নিয়ে যাও, তাই না, এরে সিঙ্গাপুর নিয়ে যাও। তো সেখানেও যাই, সেই চিকিৎসার মেয়াদ কত, রিং পরাই দেবে, এরপরে অন টাইম, যে কোনো সময় এটা শেষ হয়ে যেতে পারে। অন টাইমের 40-50 বছর 60 বছর এই জীবনের অন টাইমের সেই রিং পরাই আসে, বয়স যখন 50 বা 45 বা 65 বা 60, তাই না, আসে। আর 2-4 বছর বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। এখানে তো চিকিৎসা ছাড়লো না,
আর আজকালদের ডাক্তারদের হালাত তো হলো এই যে কোনো একটা বিষয় মেশিন ছাড়া নিজেরা কিছুই বলতে পারে না। নিজেদের ব্যক্তি অভিজ্ঞতা, নিজেদের যে এক ডাক্তারি শাস্ত্রে যে নিজেদের এক গুণাবলী, এটি কিছুই তাদের ভিতরে নাই, বা আছে কিন্তু এটা তারা দেখাইতে পারে না। এখন যা বলবে কম্পিউটার, যা বলবে মেশিন, ওইটাই তাদের সব চিকিৎসা বিজ্ঞানের একমাত্র পদ্ধতি, তাই না? তো বলুন, তো এই রকমের হাকিম তো নাই, তো আমরা তো শারীরিক দেহের রোগের চিকিৎসা সারি নাই। তো এই কথা বইলা যে ভাই খাজা মাইনুদ্দিন চিস্তি তো নাই, বড়পীর আব্দুল কাদের জেলানি তো নাই, হাকিমুল উম্মাত থানবী তো নাই, হযরত শামসুল হক ফরিদপুরি তো নাই, তাই না? এমনিভাবে আরও বড় বড় আউলিয়া কেরাম যারা ছিলেন, খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই নাই। তো এখন কি অলিয়াল্লাহ আছে নাকি? এখন অলিয়াল্লাহ কোথায়, কার কাছে যাব? এভাবে বহুত লোকদেরকে রঙিনভাবে শয়তান ধোকা দেয়। আরে ভাই নিজের কাজ করো, নিজে যা করো, নিজে যা বোঝো করো। এখন সব ধোকাবাজি। এই ধোকাবাজিকে শুধু কি আল্লাহওয়ালাদেরই তপকার ভিতরে ঢুকে গেলো, আর কোনো জায়গায় ধোকাবাজি নাই? তেলে ধোকাবাজি নাই, চাউলে ধোকাবাজি নাই, আটায় নাই, মরিচে নাই, সবজিতে নাই, মাছ গোস্তে নাই, তো খান কি খান না? এগুলো ভোগ করেন কি করেন না? কিনেন কি কেনেন না? তো ধোকাবাজি শুধু আপনাকে আল্লাহওয়ালারাই দিল? নাউজুবিল্লাহি মিন যালিক। কি একটা ভুলের ভিতরে আমরা আছি, কি একটা ভুলের ভিতরে আছি। আল্লাহর কসম বন্ধু, আমরা তো অনেক ছোট মানুষ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী, যাকে বড়রা বড় মানছেন, এত বড় মানুষ ছিলেন, আমি যত বড় বলতে পারবো তার থেকেও অনেক বড় ছিলেন, অনেক 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 বড় ছিলেন। কোনো ফন, কোনো বিষয় এমন নাই যে বিষয়ের উপরে আল্লাহর বান্দা কোনো কিতাব লেখেন নাই, কোনো কলম ধরেন নাই, এমন কোনো বিষয় নাই। এই মানুষটা, উনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কসম খেয়ে তোমাদেরকে বলি, শোনো, আল্লাহর ওলিদের একটা কুরসিও খালি নেই। একজন আল্লাহর ওলি মারা গেলে আল্লাহ তার স্থানে ওই জমানা অনুযায়ী বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত জোড়াইতে পারেন, আল্লাহ পর্যন্ত মিলাইতে পারেন, আল্লাহ সংবাদ দিতে পারেন, এমন একজন আল্লাহর ওলি আল্লাহ ওখানে বসাইয়া দেন। এইটা ভাইব না খাজা বখতিয়ারউদ্দিন কাকি গেছেন আর আসবে না, খাজা মাইনুদ্দিন চিস্তি গেছেন আর আসবে না, তাইলে ওই চেয়ার খালি হয়ে গেছে। তাহলে কোরআন সত্য না মিথ্যা? কোরআন যদি সত্য হয় তো কোরআনে পাকের ভিতরে আল্লাহ তো বলছেন সূরা তাওবার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং আমার সাচ্চা বান্দা যারা, আমার মুখলেস বান্দা যারা, আমার খালেস বান্দা যারা, তাদের সঙ্গ অবলম্বন করো, তাদের সঙ্গ অবলম্বন করো। হযরতুল্লাহ করাচি আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা বাসায় আইসা প্রতিদিন বলে, এই আজকে দুধ খাইছো? শরীর দুর্বল হয়ে যাইতেছে। সকালে ডিম খাইছো? না। দুধ খাইছো? না। প্রতিদিন আইসা সন্তানকে জিজ্ঞেস করে, বিষয় নিয়ে রাগারাগি করে, কিন্তু বাবা দুধও আনে না, ডিমও আনে না, দুধও বাসায় আনে না, ডিমও আনে না। তো এইটা কি হইতে পারে যে দুধও বাসায় বাবা আনবেন না, ডিমও আনবেন না, অথবা বাদাম ও পেস্তাও আনবেন না, আর বাসায় আইসা সন্তানদেরকে জিজ্ঞেস করবে যে দুধ খাইছুনি, ডিম খাইছুনি? এটা হইতে পারে? কখনো হইতে পারে না। তো বাবা ডিম দুধ নাই না এটা বলতে পারেন না যে ডিম খাইছো কিনা, দুধ খাইছো কিনা, ডিম খাও না কেন, দুধ খাও না কেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দারা, হে বান্দিরা, তোমরা নেক বান্দাদের সংস্রবে যাও, তাদের সান্নিধ্যে যাও, তাদের সাথে ওঠা বসা করো। তো নেক বান্দা যদি দুনিয়াতে না থাকে, নেক বান্দাই যদি আল্লাহ দুনিয়াতে না রাখেন, তাহলে আল্লাহর এই কথাটা মিথ্যা হয়ে যায় না? আল্লাহর এই কথাটা অবাস্তব হয়ে যায় না? যে দুনিয়াতে নেক বান্দা নাই আর আল্লাহ বলতেছে তোমরা নেক বান্দাদের সাথে ওঠা বসা করো। তো বাবা তো বাসায় দুধ না আইনা, ডিম না আইনা, এটা বলতে পারেন না। তো আল্লাহ তাআলা কিভাবে দুনিয়াতে তার নেক বান্দাদেরকে না রাইখা, নেক বান্দা তৈরি না কইরা, ওলি আল্লাহ পয়দা না কইরা আল্লাহ বলবেন যা ওলি আল্লাহদের কাছে? তো আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিনের দ্বারা উদ্দেশ্য কি? যে ইয়াবা বিক্রি করে তার কাছে যাও, যে মদ বিক্রি করে তার কাছে যাও, যে সকাল সন্ধ্যা তলোয়ার নিয়ে ঘোরে, পিস্তল নিয়ে ঘোরে, চাঁদাবাজির জন্য ঘোরে, তার কাছে গিয়ে বসো। তো চাঁদাবাজ তো মজুদ আছে, হিরোইনখোর তো মজুদ আছে, মদখোর তো মজুদ আছে দুনিয়াতে, তাই না? কাতেল তো মজুদ আছে, জানি তো মজুদ আছে, এই সবই মজুদ আছে, কিন্তু আল্লাহওয়ালা দুনিয়াতে মজুদ নাই। তো এই যে বললো যে নেককারদের সাথে গিয়ে বসো, তো এই নেককার কারা? তাহলে বোঝা গেল যে স্পষ্ট কোরআনের এই দলিল বলতেছে
যে কেয়ামত পর্যন্তের জন্য যেহেতু এই কোরআন, কেয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহ নেককার বান্দারা থাকবে। হ্যাঁ, কেয়ামত পর্যন্ত থাকবে। এখন শুনুন আর একটা ঘটনা আমার পেয়ার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি লেখছেন। সেই ঘটনা তাজাল্লিয়াতে জজবের ভিতরে হযরত বলছেন যে একবার রাত্র গভীর, প্রায় রাত্র 2টা 2:30 বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির জমানায় আল্লাহ তাআলা ইলহাম করছেন হযরত বড় পীর আব্দুল কাদের জেলানীর অন্তরে, যেমন হাদিস শরীফে আসছে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। হ্যাঁ, আর এক হাদিসে আসছে ওয়ুলহিমহু রুশদা। আল্লাহ যে সমস্ত বান্দাদের সম্পর্কে মঙ্গল চান, আল্লাহ তাদের অন্তরে রুশদ ও হেদায়েতের বাণী ইলহাম করেন যে তুমি এভাবে চলো, এভাবে করো। তাদের অন্তরে শয়তান যেভাবে মানুষের অন্তরে গুনাহের ওয়াসওয়াসা ঢালে, এটা আমরা অবিশ্বাস করি না, তাই না? বরং বিশ্বাস করি যে এই গুনাহের খেয়াল আসে। এটা আসে কোত্থেকে? হয় নফসের পক্ষ থেকে আসে বা শয়তানের পক্ষ থেকে আসে। কিন্তু নফস ও শয়তানের পক্ষ থেকে এটা ব্যবধান বোঝার তরিকা হযরত থানবী লেখছেন যে তোমার দিলের ভিতরে যে গুনাহের ওয়াসওয়াসা আসে, তো বুঝবা কোনটা নফসের পক্ষ থেকে কোনটা শয়তানের পক্ষ থেকে, এটা বুঝবা কিভাবে? সেই বোঝার পদ্ধতি হলো এই, যদি একটা গুনাহের ওয়াসওয়াসা একবার আইসা শেষ হয়ে যায় আর না আসে, তো বুঝবা এটা শয়তানের পক্ষ থেকে। কারণ শয়তানের এত সময় নাই যে তোমারই নিয়ে বসে থাকবে। সে অনেক বিজি, সে তোমাকে একটা দিয়া মাল আরেকজনের কাছে সাপ্লাই করতে যাবে আরেকটা, তাই না? সে তো লোকাল মাল কম বাসে, যে সে পাইকারি বেছে সব জায়গায়, বড় ডিলার। তো একটা ওয়াসওয়াসা দিয়া যদি সে অন্যত্র চলে যায়, গুনাহের ওয়াসওয়াসা আর না আসে, বুঝবা এটা শয়তানের পক্ষ থেকে। আর যদি একটা গুনাহের ওয়াসওয়াসা বারবার আসে, বুঝবা এটা তোমার নফসের পক্ষ থেকে। নফস তোমার ভিতরে, নফস প্রতিটা মানুষের নফস তার ভিতরে থাকে, ভিতর থেকে তাকে কুমন্ত্রণা দিতে থাকে, তাকে জ্বালাইতে থাকে, তাকে বলতে থাকে। কথাটা বুঝতেছেন? এটা হয়তো হাকিমুল উম্মাত থানবী নাওয়ারাল্লাহু মারকাদাহু বলেন। তো এই যে গুনাহের ওয়াসওয়াসা আসে, এটা আমরা বলি না, দিলের ভিতরে এই খেয়াল আসে, এটা আমরা বলি না এবং মানি। তো এটা যখন মানি বন্ধু, এটাও মানতে সমস্যা কি? আল্লাহর যারা পরহেজগার মানুষ, আল্লাহর যারা দিনদার বান্দা, আল্লাহর যারা মনোনীত বান্দা, তাদের অন্তরে আল্লাহ পাকের পক্ষ থেকে নুরানি কথাবার্তা নাজিল হইতে থাকে, নুরানি কথাবার্তা। এই জন্য হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত হাজী আবেদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের 6 জন বাণীদের মধ্য থেকে একজন, উনি বলছিলেন কাসেম নানুতুবি সম্পর্কে যে ভাই না, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হযরত হাজী আবেদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছিলেন যে ভাই ওই মানুষ না, বিষয়টা আর একটু হয়ে গেছে। সেটা হলো এই যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এবং দারুল উলুম দেওবন্দের যারা বাণী 6 জন, এর মধ্যে একজন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, একজন হাজী আবেদ আলী রহমতুল্লাহ আলাইহি, আর একজন আছেন মুন্না শাহ, হযরত মাওলানা হোসাইন আহমদ বা এরকমের কিছু নাম, হোসাইন আহমদ ওনার নাম ছিল, অথবা আজগার হোসাইন ওনার নাম ছিল, মুন্না শাহ নামে পরিচিত ছিল। ওনার দ্বারা দারুল উলুম দেওবন্দের ইট রাখাইছিলেন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। ওই ইট রাখাইতে গিয়ে উনি বলছিলেন যে ভাই শোনো, ওই মানুষ, যে মানুষটা কোনো গুনাহের কবিরা করবেন তো দূরের কথা, তার জীবনে তার অন্তরে গুনাহে কবিরা করবে এমন কোনো খেয়ালও পয়দা হয় নাই, এমন কোনো খেয়ালও দিলের ভিতরে পয়দা হয় নাই। সুবহানাল্লাহ বিহামদি। কেইসা মানুষ, কেমন মানুষ এই দুনিয়াতে আসছে। দারুল উলুম দেওবন্দ যে এত ফুললো, এত ফল দিল, এত ফুল দিল, এভাবেই না। আজকে এই মাদ্রাসা তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল এই মাদ্রাসা, এই ছোট্ট নেটব্যাপী এই মাদ্রাসাটা যদিও এখন ছোট্ট আঙ্গিনে, কিন্তু এটা এই ছোট্ট হলেও এই ছোট্ট ফুলটাও দারুল উলুম দেওবন্দের গাছেরই একটা ফুল। দারুল উলুম দেওবন্দের ওই গাছ যেটা হযরত কাসেম নানুতুবি হাজী আবেদ আলী রহমতুল্লাহ আলাইহি ওখানে লাগাইছিলেন, ওই গাছেরই একটা ন্যূনতম একটা ফুল। কথাটা বুঝতেছেন? ওই গাছেরই হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির বয়স 9 বছর, মাত্র 9 বছর বয়স। স্বপ্নে দেখতেছেন যে বাইতুল্লাহ শরীফের উপরে দাঁড়ানো, 10 আঙ্গুলের মাথা দিয়া পানির ঝর্ণা ধারা বের হইয়া সারা পৃথিবীতে বাইসা যাইতেছে। বাইতুল্লাহ শরীফের দাঁড়ানো, বয়স মাত্র 9 বছর। নিজের মামা আলেম ছিলেন, তাকে বললেন, মামা যান, এই স্বপ্নে দেখেছি, এটা কি দেখলাম? মামা বললেন, বেটা স্বপ্নের কথা এখন কাউকে বলিও না,
মনে হইতেছে আল্লাহ তাআলা তোমার দ্বারা এমন খেদমত নিবেন যেভাবে বাইতুল্লাহর নূর বিশ্বের আনাসে কানাসে পৌঁছে গেছে এবং পৌঁছতেছে, তোমার দ্বারা এমন খেদমত নিবেন যে খেদমতের নূর বিশ্বের আনাসে কানাসে পৌঁছবে। সুবহানাল্লাহ। আজকে বিশ্বের যে প্রান্তি কোনো মুসলমান থাকে সে বাইতুল্লাহর দিকে মুখ কইরা নামাজ পড়ে, তাই না? বাইতুল্লাহর নূর তার সিনার সাথে সম্পৃক্ত থাকে, বাইতুল্লাহর ভালোবাসা তার হৃদয়ের গহীনে মজুদ থাকে, তাই না? হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন পানি প্রবাহিত হইতেছে, চতুর্দিকে যাইতেছে। আজকে দারুল উলুম দেওবন্দ ওই মাদ্রাসা বন্ধু, ওরই এক শাখা এই তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল ইন্টারনেট মাদ্রাসা, যে এখানে আফ্রিকার, আমেরিকার, জার্মানের এবং বিভিন্ন দেশের ছেলেরা সেখানে বসে বসে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ, তাই না? দেখেন নূর কিভাবে পৌঁছতেছে। ওই দারুল উলুম দেওবন্দির একটা ফুল, একটা ফল, একটা শাখা বা যেটাই বলেন একটা স্রোতধারা, তাই না? এই এরকমের শত শত মাদ্রাসা আল্লাহ তাআলা তৈরি করছেন বিশ্বের আনাসে কানাসে। যেখানে যাবেন কোনো জায়গায় এমন পাবেন না বিশ্বের, হ্যাঁ, বরং যারা নিবাইতে চাইছে সেখানে এটা আরও মাথাচাড়া দিয়ে উঠছে, তাই না? ইনশাআল্লাহ আপনারা মনে রাখেন এই ফ্রান্স অনেক দ্রুত এটা ইসলামী সুশীতার ছায়াতলে দাখিল হয়ে যাবে। এর ঘরে ঘরে গলিতে গলিতে ইসলামের এই শান্তির আলো পৌঁছে যাবে। ওই দিন বেশি দূরে না, দেখেন ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এইসব পাক হাস্তি, এইসব পবিত্র হাস্তি, যখন মুকাররমা থেকে কিছু সাহাবায়ে কেরাম কাফেরদের হাত থেকে বাঁচার জন্য, ওদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য যখন হাবশাতে চলে গেছিলেন হিজরত কইরা, আপনারা জানেন হাবশাতে, তো মক্কার লিডাররা ওই মুসলমানদেরকে হাবশা থেকে ফিরে আনার জন্য হযরত আবু সুফিয়ানকে পাঠাইছিলেন নাজ্জাশী বাদশার নিকটে, যে তুমি গিয়া বলবা এই লোকগুলো আমাদের দেশ থেকে পালাইয়া আসছে, এটি খুব খারাপ মানুষ, এইটি অনেক খারাপ, এদেরকে ফিরিয়ে দেন, এদেরকে আমরা নিয়া ঠিক করবো, শায়েস্তা করবো। তুমি এই ধরনের কথাবার্তা বইলা তুমি তাদেরকে হাবশা বাদশাহ নাজ্জাশী থেকে আমাদের কাছে ফিরে নিয়ে আসো। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তো রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, তাই না? গেছেন, যাওয়ার পরে নাজ্জাশী বাদশার কাছে গিয়া অভিযোগ করছেন এগুলো আমার এলাকার খুব খারাপ মানুষ, এই সে অনেক কিছু বলছে। তো সাহাবারা যারা ওখানে ছিলেন ওদের মধ্যে একজন ছিলেন হযরতে জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাথীদের সাথে পরামর্শ করলেন যে এখন তো নাজ্জাশী বাদশা আমাদেরকে ফিরেই দেবে, আমাদের চুপ থাকার সময় নেই। তো আমাদের অবস্থাও আল্লাহ নবীর কাছে গিয়ে ওই নাজ্জাশী বাদশার কাছে গিয়ে বলা দরকার যে আমরা কারা, আমরা কেন এখানে আসছি। কথা বুঝতেছেন? জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সাথী ভাইদেরকে নিয়ে গেলেন ওই বাদশার সামনে, নাজ্জাশী বাদশার সামনে আল্লাহ নবীর যে দিনের কথা এটা বললেন যে আমরা এখানে কেন আসছি। পরে এর ভিতরে যা ছিল এর ভিতরে এই কথাও ছিল, হে বাদশা, আমরা শিরিক ছাইরা দিছি, কতল কেতাল ছাইরা দিছি, জেনা ছাইরা দিছি, মদ ছাইরা দিছি, জুলুম ছাইরা দিছি। এরপরে এই মক্কাবাসী লোকেরা দলবদ্ধভাবে আমাদেরকে মারার জন্য তারা পায়তারা করছে। একজন নবী এখানে আসছেন যে আমাদেরকে এই কথাগুলোর আদেশ করেন, খারাপ কাজ থেকে বাঁচার আমাদেরকে হুকুম দেন, আমরা তার অনুসরণ করি। এখন তারা তাদের দিলের ঝাল মিটানোর জন্য এই আবু সুফিয়ানকে পাঠাইছে, ফিরাই নিবে এবং নিয়ে আমাদেরকে সেখানে শাস্তি দিবে, কষ্ট দিবে, এভাবে বহু কিছু বলছেন। নাজ্জাশী বাদশার দিলে লাগছে। নাজ্জাশী বাদশাহ ওনার বয়ান শোনার পরে প্রাইভেসিতে আবু সুফিয়ানকে ডাকছে, ডাইকা বললেন তুমি বলো তোমাদের এই মক্কাতে যে লোকটা নবুয়তির দাবি করলো তার চরিত্র কেমন, বলো তার চরিত্র কেমন। আবু সুফিয়ান বললেন, বাদশাহ বাস্তব কথা হলো আমাদের মক্কাতে ওনার মতো চরিত্রবান কোনো লোক নাই। উনি কিসের দিকে ডাকেন? উনি এক তাওহীদের দিকে ডাকেন, এক আল্লাহর দিকে ডাকেন। কোন জিনিস থেকে মানা করেন? মারামারি করিও না, কাউকে কতল করিও না, কারো হক নষ্ট করিও না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করিও না, পাক দামানি সতীত্বকে বজায় রাখো, পাকভাবে চলো, এই কাজের হুকুম দেন। অর্থাৎ নাজ্জাশী বাদশার সামনে
এই আবু সুফিয়ান আল্লাহর নবীর ইফফত, ইসমত, পবিত্রতা, পাকদামানির কথা পূর্ণাঙ্গ বর্ণনা করলেন। এরপরে আবার বললেন এর কথাগুলো যারা মানে তারা মক্কার কারা, ধনাট্যবান ব্যক্তিবর্গ নাকি নিম্ন শ্রেণীর? আবু সুফিয়ান বলল তারা হলো গরিব, নিম্ন শ্রেণীর, গোলাম, দাস, এরকমের মানুষ। এই তামাম কাইফিয়া শুইনা নাজ্জাশী বলল তাই যদি হয় তো আমি আসমান ওলাকে সাক্ষী রেখে বলতেছি আমি নিজেও তার উপর ঈমান আনতেছি, উনি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, উনি নিঃসন্দেহে পয়গম্বর। সুবহান, হ্যাঁ নিঃসন্দেহে পয়গম্বর। আহা সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। যার ইফফত ও ইসমাতের কথা কাফেরেরা তাদের কুফুরের ভিতরে থাকা অবস্থায় এভাবে স্বীকারোক্তি দিছে, তাই না? দেখেন এক জমানা ছিল কাফের হওয়া সত্ত্বেও তাদের জবানের ভিতরে সততা ছিল, জবানের ভিতরে সততা ছিল, মিথ্যা বলতেন না। মিথ্যা বলাকে এইটা তাদের মর্যাদার পরিপন্থী জিনিস মনে করতেন। হ্যাঁ, এখন মানুষ জবান দিয়া যে মিথ্যা বলি, যে বাজে কথা বলি, যে গালমন্দ করি, এটাকে তো আমরা কোনো পাপই মনে করি না, কোনো গুনাই মনে করি না। যাই হোক, যে জিনিসটা আমি বলতে চাইছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার বাবা আব্দুল্লাহ থেকে নিয়া আমার বংশীয় সিলসিলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একজন বাবা একজন মা বদকারী জিনার ভিতরে লিপ্ত হয় নাই। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন সাফাহুন লাইসা ফিনা সাফাহুন, যে আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বংশে আমার বাবা আব্দুল্লাহ থেকে নিয়া নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একজন মা একজন বাবা এই বংশের জেনা বদকারীর সাথে লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ বিহামদি। সিরাতে মুস্তাফার ভিতরে এই হাদিস বুখারী, মুসলিম এবং সহিহ সনদের সাথে উল্লেখ আছে, আপনারা পড়লে সেখানে পাবেন। ওখানে একটা ঘটনা আছে, ঘটনা কথা একদিক থেকে আরেক দিকে যাইতেছে, যেদিকে যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ এবং ওনার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তাই না? ওনার দাদা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা নবী আলাইহিস সালামের বাবা আব্দুল্লাহকে বিবাহ করতে যখন কোরআনের জন্য নিয়ে যাইতেছিলেন, বিবাহ করানোর জন্য যখন নিয়ে যাইতেছিলেন, তো যেই বংশের মেয়ের সাথে বিবাহ ছিল, রাস্তায় যাওয়ার পথে এক ইহুদি মেয়ে ফাতেমার সাথে মোলাকাত। ফাতেমা আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহকে দেখছেন রাস্তায়, বিবাহের অনুষ্ঠানে যাইতেছিলেন, বিবাহ হবে, বিবাহের অনুষ্ঠানে যাইতেছেন। তো রাস্তায় আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহকে দেখা ওই যে ইহুদি মেয়ে ফাতেমা, তার নাম, হযরত আব্দুল্লাহকে, আল্লাহর নবীর বাবাকে প্রস্তাব দিছে, কুপ্রস্তাব, যে তুমি আমার ঘরে আসো, আমার সাথে মিশো, এই প্রস্তাব দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা আমাদের এই বংশে এই কাজকে বড় পাপ মনে করা হয়, বড় অন্যায় মনে করা হয়। এই কাজের দিকে আমরা হাঁটতে পারি না। এর দিকে ফেরেন নাই, গেছেন সেখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমেনার সাথে বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে ওখানে 3 দিন অথবা 2 দিন ছিলেন। যখন ওখান থেকে ফিরে আবার মক্কাতে আসতেছিলেন, ওই রাস্তাতেই ওই ইহুদি মহিলার সাথে আবার দেখা, ওই মহিলা থামাই বলো, আব্দুল্লাহ সত্য সত্য বলো, কোথায় গেছিলা তুমি, সত্য বলো। বলো, গেছিলাম মদিনাতে, আমার বিবাহ হয়েছে। আল্লাহ নবীর নানার বংশ হলো মদিনাতে আমার বিবাহ হয়েছে। কার সাথে? অমুক বংশের অমুক মেয়ে ফাতেমার সাথে, আমেনার সাথে। তখন ওই ইহুদি মহিলা ফাতেমা, সে বলল, আব্দুল্লাহ শোনো, আল্লাহর কসম খাইয়া শপথ দিয়ে তোমাকে বলতেছি, আমি কোনো জেনাকার মেয়ে না, আমি কোনো পাপিষ্ট মেয়ে না। তুমি যখন এখান থেকে যাইতেছিলা, আমি তোমার কপালের উপরে নবুয়তের সূর্য চমকাইতে দেখতেছিলাম। আমি আমাদের তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের ভিতরে পড়ছি, তাওরাত কিতাবের ভিতরে পড়ছি
যে নবুয়াত এভাবে মুন্তাকিল হইতে থাকে সিনা থেকে সিনাতে, সিনা থেকে সিনাতে। তুমি যখন এখান থেকে যাইতেছিলা, তাওরাতের ওই বর্ণনা অনুযায়ী তোমার কপালের ভিতরে আমি নবুয়াতের সূর্য চমকাইতে দেখতেছিলাম। এজন্য আমি চাচ্ছিলাম এই নবুয়াতের সিস্টেমটা তোমার উরুস থেকে আমার রেহেমে আইসা যায়। এজন্য আমি তোমাকে এই কাজের দিকে ডাকছিলাম। আল্লাহর কসম, তুমি যেখানে বিবাহ করছো, যে মেয়ের সাথে বিবাহ করছো, তোমার ভিতর থেকে নবুয়াত তার ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ, নবুয়াত তার ভিতরে মুন্তাকিল হয়ে গেছে। আমি তোমার দিকে আর কোনো আকৃষ্টতা আমার ছিল না। সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, ইতিহাসের সিরাতের কিতাবের ভিতরে সহি আহাদিসের বর্ণনায় এ রেওয়ায়েত উল্লেখ আছে যে ইহুদি ওই মহিলা আল্লাহর নবীর পবিত্রতার কথা এভাবে বর্ণনা করছেন। আজকাল এই জমানায় নাস্তিক, মোরতাদ, হারাম নুতফা দ্বারা তৈরি, এই সত্য কথা, এটা হালালি বাবার সন্তানরা এভাবে কোনোদিনও বলতে পারে না। হালালি মায়ের সন্তানরা না, এটা জানি সন্তান, বাজারি সন্তান, জানি সন্তান। এগুলো খিঞ্জিরের বীর্য দ্বারা তৈরি হয়েছে, এগুলো শুয়ারের বীর্যর দ্বারা তৈরি। এই সন্তানগুলো, এই নাপাক নুতফাগুলো, এই নাপাক বীর্যগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পবিত্র জাতের উপরে এভাবে বকওয়াসাত এবং বদমাশি করতেছে। ওরা হয় টুকরা টুকরা হয়ে যাবে, অথবা ওদের ভিতরে ইসলাম ওদের ঘরে ঘরে গলিতে গলিতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। বন্ধু, কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত বিশ্বের প্রতিটা ঘরে একবার আল্লাহ নবীর এই দিন প্রবেশ না করবে। সেই সময় আসতেছে, ইউরোপের গলিতে গলিতে, বাজারে বাজারে, ঘরে ঘরে, গৃহে গৃহে, মার্কেটে মার্কেটে, ফ্ল্যাটে ফ্ল্যাটে দিন ঢুকবে, ইসলাম ঢুকবে। বাকি এখানে একটা জিনিসই, আল্লাহ আমাদেরকে আমাদের দিনের কদর করার তৌফিক দান করেন। এমন না হয় যে নাকদরির কারণে আমরা এর থেকে বঞ্চিত হয়ে যাই, আমরা এর থেকে মাহরুম হয়ে যাই। সূরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরাও ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। হে নবী, আপনি তাদেরকে দেখেন নাই যে ওরা আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতকে কুফরের দ্বারা পরিবর্তন করে দিছে। মুহাদ্দিসিনরা এই আয়াতের ব্যাখ্যায় লেখছেন, এই নিয়ামতের দ্বারা উদ্দেশ্য হলো নিয়ামতের রসুল। মক্কাবাসীদেরকে আল্লাহ তাআলা দিছিলেন এই নিয়ামতের রসুল। নিয়ামতের রসুল পাইয়া এর কদর করে নাই, এটাকে কুফরের দ্বারা পরিবর্তন করে দিছে। যা তোরা এর কদর করলি না, চলো মদিনায় যান। মদিনার লোকেরা দলবদ্ধভাবে আইসা গোপনে গোপনে আল্লাহ নবীর কাছে আইসা বুইলা গেলেন বায়াতে ওকবা, বায়াতে সানিয়া, তাই না? আইসা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আমরা কৃষক, আমরা দুর্বল, তবে আমরা জান দিয়া, মাল দিয়া, আওলাদ দিয়া, সব কিছু দিয়ে আপনার খেদমত করুন। আপনি আমাদের মদিনায় আসেন, আপনি আমাদের মদিনায় আসেন। আর আল্লাহ নবী তাদেরকে বলছেন, একটু অপেক্ষা করো, উপর থেকে অনুমতি হবে, উপর থেকে আদেশ হবে, তবেই যাব, তখনই যাব। সেই গেলেন মদিনার ওই আনসারি সাহাবিরা, কৃষকরা তাদের মাল ও দৌলত, মাল ও মাতা, ইজ্জত ও সম্পদ সব কিছুকে আল্লাহর নবীর কদমে বিসর্জন দিয়ে দিলেন। ইসলাম সারা পৃথিবীতে মক্কার ওই লিডারদের নেতৃত্বে, ক্ষমতা বলে প্রচার প্রসার হয় নাই। আনসারি সাহাবাদের ত্যাগ আর মুহাজির সাহাবাদের হিজরতের বদৌলত, তাদের কোরবানি, সারা বিশ্বের প্রান্তে প্রান্তে, দিগন্তে দিগন্তে ইসলামের সূর্য চমকানো শুরু হয়ে গেছে, চমকাইল। কথাটা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, এই বকবক করলে তোমাদের বকবকে কি আসে যায়? বকবক তো তোমাদের মতো আরো কত কত মানুষ না জানি করছিল, তাই না? সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সব টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ নবীর পত্র ছিল কায়সারের বাদশা, তাই না? পারভেজ খসরুর কাছে হেদায়েতের পত্র পাঠাইছিলেন আল্লাহ নবী, চিঠি। তখন ওইটা ফাইরে ফেলাইছিল আর বলছিল, নাউজুবিল্লাহ মুহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক, ও আমার গোলাম লাগে, আমার কাছে ও চিঠি পাঠাইছে। তো পত্র নিয়ে যে গেছিলেন দুধ, ওই দুধ আইসা এই কথাই আল্লাহ নবীকে জানাইছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ আমার চিঠিকে যেভাবে টুকরা টুকরা করছে, ওরে আপনি টুকরা টুকরা করে দেন, ওরে আপনি টুকরা টুকরা করে দেন। ইতিহাসের কিতাব খোলেন, অন্ধত্বের মতো বসবাস করার কোনো সুযোগ নাই। তোমরা যারা আজকে পরাশক্তি মনে করো, বিশ্বের পরা ক্ষমতাধর মনে করো, তোমাদেরকে আমরা 4 পয়সা দিয়েও আমরা গণনা করি না। আলহামদুলিল্লাহ, হইতে পারে আমাদের কাছে মিসাইল নাই, ট্যাঙ্ক নাই, যুদ্ধ বিমান নাই, কিন্তু আল্লাহর কসম তোমাদের এইগুলোকে আমরা
আমরা একটা খেজুরের গুটলির বিনিময়ে, বিষের বিনিময়ে এগুলো কিনতে চাই না তোমাদের এগুলোকে। এগুলো আমরা পরোয়া করি না। আমরা জানি ইসলাম এভাবে পরাশক্তি অস্ত্রের মাধ্যমে দুনিয়াতে ছড়ায় নেয় এবং টিকা রয় নেয়। ইসলামকে দিক দিগন্তে ছড়াইয়া দেওয়া, ইসলামের বৌল বালা হওয়া, এটা সম্পূর্ণ আল্লাহ পাক নিজ কুদরতি হাতে রাখছেন, নিজ কুদরতি হাতে রাখছেন। এটা হইতেই থাকবে, চলতেই থাকবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা মাজ্জিকহুম কুল্লা মুমাজ্জাক, টুকরা টুকরা করে দেন। আজকে দেখুক তারা তাদের ওই পূর্বসূরি ক্ষমতাধরদের। তোমরা যারা আজকে নিজেদেরকে ক্ষমতাধর মনে করো, তোমাদের থেকে বেশি পাওয়ার সুপার তারা ছিলেন, বেশি ক্ষমতাধর ছিলেন তারা। তোমাদের ওই পূর্বসূরি বাপদাদাদের তালিকা, ইতিহাস পড়ে দেখো তারা কিভাবে ধ্বংস হইয়া বরবাদ হয়ে গেছে। 4 বছর যায় নাই, কায়সারের পুরা বংশ তাবা বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, বরবাদ হয়ে গেছে। 4 বছরের ভিতরে 11 জন বাদশাহ বরবাদ হয়ে গেছে, একটার পর একটা, একটার পর একটা। যেইটা বসে ওইটাই বলে, একটাকে আরেকটাই মারে, একটাকে আরেকটাই মারে, শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আবু জাহেলের ছেলে আল্লাহ নবীকে গালি দিছিল। আল্লাহ নবী শুধু এতটুকু বলছেন, আল্লাহুম্মা সাল্লিতহু কালবাম মিন কালাবিক, আপনার বাঘসমূহের মধ্য থেকে কোন একটা বাঘ ওর উপরে আপনি লেলাইয়ে দেন। আল্লাহ একটা বাঘ লেলাইয়ে দেন, ওর উপরে একটা সিংহ লীলাইয়া দেন, আল্লাহ নবী বলছিলেন। তো জানে এই পবিত্র হাস্তি, এই পবিত্র ব্যক্তি জবান দিয়ে যা বলে তাই হয়, যা বলে তাই হয়। হে মুহাম্মদ, তুমি বলো না আমি আল্লাহ বলি, তুমি বলো না আমি আল্লাহ বলি, আমি আল্লাহ বলাই। কথা কি আমার কথা? আল্লাহর কোরআনের, তাই না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তুমি বলো না আমি বলাই, তুমি ধরো না আমি ধরাই, তুমি করো না আমি করি। আমি যেইটা ইচ্ছা তোমার জবানে জারি করি, যেইটা তোমার দিলে রাখবো না, তোমার দিল থেকে ওইটা মুসাইয়া দিমু, মুইসা দিমু, ওইটা তুমি বলতেও পারবা না। কোরআন নাজিল হইতো আল্লাহর নবী দ্রুত দ্রুত পড়তেন, দ্রুত দ্রুত পড়তেন মুখস্থ রাখার জন্য। আল্লাহ বলেন, হে মুহাম্মদ দ্রুত কইরেন না, কোনো দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। এই কোরআন আপনার সিনায় আমি বসাইয়া দিমু, আর আমি যখন এটাকে আপনার সিনায় বসাইয়া দিমু, শুধু বসাইয়া দেওয়া আমার কাজ না, ক্ষান্ত না, এরপরে আমি আল্লাহ আপনার জবানে পড়াইয়াও দিমু, আপনার জবানে পড়াইয়াই দিমু। বাগদাদে যখন হামলা হইল, হালাকু খান হামলা করলো, হালাকু খানের বাহিনী, সুবহানাল্লাহ, 2 লাখ হাফেজে কোরআনকে কতল করছে, 2 লাখ হাফেজে কোরআনকে তারা শহীদ করছে। 2 লাখ। চেঙ্গিস খানের ইতিহাস পড়ছেন না? হ্যাঁ, 2 লাখ হাফেজে কোরআনকে, যাতে করে কোরআনের হাফেজ না থাকে এই দুনিয়াতে, কোরআনের হাফেজ থেকে যেন মিটা যায়। পারছে কোরআন মিটাইতে? পারছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আজকে ঘরে 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 কোরআন, ঘরে 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 কোরআন। গির্জাগুলো খালি হয়ে যাইতেছে, গির্জাগুলো বন্দিগির কোনো লোক সেখানে পাওয়া যাইতেছে না। এক দোস্ত আছে মোহাম্মদপুরে, উনি আমাকে বললেন যে আমরা কোন রাষ্ট্রের কথা বললো আমার শোনন নাই, হয়তো কানাডা অথবা ইটালি, এই ধরনের কোন একটা রাষ্ট্রের কথা উনি আমাকে বললেন। যে আমরা সেখানে গেছি, যাওয়ার পরে দেখলাম যে পার্কে গিয়া গির্জার পাদ্রীরা ওই যারা পার্কে বসে বসে গপসপ করে, আড্ডা মারে, তাদেরকে ডলার দিতেছে যে রবিবার দিন, ওদের তো ইবাদতের দিন হলো রবিবার দিন ওই অমুক সময় যখন আমাদের সাররা বসরা আসবে, 1 ঘন্টার জন্য আমাদের গির্জায় গিয়ে বৈশা আসবা, এই তোমাকে $50 দিলাম, তোমার $100 দিলাম, তোমাকে $20 দিলাম, বৈশা আসবা। কারণ যদি আমাদের এই বসরা দেখেন যে গির্জায় বন্দিগির মতো কোনো লোক নাই, তো ওই গির্জা বন্ধ করে দিবে এবং আমাদের চাকরিও শেষ করে দিবে, তাই না? টাকা দিয়া এবাদতের জন্য নিতে পারে না, বন্দিগির জন্য নিতে পারে না। হায় হায়, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আমাদের দেশের ছেলেপেলেরা খায়া না খাইয়া কোরআন পড়ে, কোরআন হেফজ করে। গরিব মানুষ, কৃষক মানুষ, তারা তাদের সন্তানদেরকে আলেম বানায়, হাফেজ বানায়। আমাদের মাদ্রাসা জালাউদ্দিন রুমিতে যে হাফেজ সাহেব আছেন, হাফেজ মৌলানা বাইজিদ সাহেব, এরা 13 ভাই বোন, এক মায়ের 13 ভাই বোন, 11 ভাই বোন হাফেজ। সুবহানাল্লাহ, এক মায়ের 13 ভাই বোনের মধ্যে 11 ভাই বোন হাফেজ। বলেন মা কেইসা মা, কেমন মা? আল্লাহ, আর এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আমল। হাদিস শরীফে আর আল্লাহর নবী বলেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক
কিয়ামতের ময়দানে এমন 11 জন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য অনুমতি দিবেন, মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাকে অনুমতি দিবেন, যে 11 জন মানুষ 10 জন মানুষের উপরে, উনি সহ 11 জন আর কি, হাফেজ সাহেব নিজে সহ 11 জন, যে 10 জন মানুষের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আর এরা 11 ভাই বোনই হাফেজ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। বাপ কি করে জানেন? ময়মনসিংহের সেই কৃষক ক্ষেতের কৃষক বাবা কৃষক। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। এ সাআদত বজরে বাজো নেস্ত, তা না বখশে খোদায় বখশান্দা। অর্থের দ্বারা এটা কিনা যায় না, শক্তি বলে এটা অর্জন করা যায় না, রূপ লাবণ্যতার দ্বারা এটা পাওয়া যায় না। এ রব্বুল আলামিনের করম, ওনার মায়ার দৃষ্টি যেদিকে পতিত হবে সেদিকে এভাবে রহমতের ফুল খেলতে থাকবে, সেদিকে এভাবে রহমতের বন্যা বইতে থাকবে। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা? যাই হোক, কথা তো বাড়তেছে একদিক থেকে আরেক দিকে। সময় কতটুকু? হ্যাঁ, ভালো তো আপনাদেরকে পাই, আমারও লাগতেছে। বাকি আর কি বলার আমার বন্ধুরা। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জালেমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন, এদের জন্য বদদোয়া করতে থাকা, দিলে দিলে বদদোয়া করতে থাকা। আমি গত জুমার মজলিসে বলছিলাম যে যদি আপনার আব্বাকে কেউ গালি দেয়, আপনার আম্মাকে কেউ বকাঝকা করে, আপনার দিলে কেমন লাগবে? কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহর নবীকে নিয়ে এভাবে ব্যঙ্গচিত্র হইতেছে, আল্লাহর নবীকে নিয়ে উল্টা পুল্টা লেখালেখি হইতেছে, এগুলো দেখে আমার দিলে কোনো ব্যথা লাগে না, আমার দিলে কোনো কষ্ট লাগে না। তো হাদিসের বর্ণনা অনুযায়ী আমার আপনার ইমানের হালাত তো বড় করুন। সে তো আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, হ্যাঁ, ওয়ান নাসি আজমাইন। তোমার কাছে, তোমার জান থেকে, তোমার আওলাদ থেকে, তোমার পিতামাতা থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না হব, তুমি কামেল মুমিনের দাবি করতে পারো না। হ্যাঁ, তরজমানুস সুন্নাহর শুরুতে এই হাদিসটা উল্লেখ আছে, হাদিসের কিতাব তরজমানুস সুন্নাহ। হযরত মাওলানা বদর আলম মিরহাটি রহমতুল্লাহ আলাইহি ওখানে এক ঘটনা লেখছেন। এই হাদিস আল্লাহর নবীর জবান থেকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শুই না বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব জিনিস থেকে ভালোবাসি আপনাকে, এটা বাস্তব, কিন্তু নিজের থেকেও বেশি ভালো আপনাকে কীভাবে বাসবো? সব মানুষ তো আখের নিজে কি ভালোবাসে, এর থেকে তো তো আল্লাহর নবী বলেন, ওমর, যদি বিষয়ে তাই হয় তাহলেও নিজের বিষয়ে এখনো ভাবো, নিজের বিষয়ে এখনো ভাইবা দেখো। হ্যাঁ, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চমকাই গেলেন। আল্লাহ, তাহলে বিষয় কি? এখনো গভীরে পৌঁছতে পারে নাই। হ্যাঁ, মারেফাতের দরিয়ায় চোখ বন্ধ কইরা ডুব দিলেন, চোখ খুললেন কিছুক্ষণ পরে, এরপরে বলেন, আল আন ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা কুল্লা শাইইন হাত্তা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহর কসম, আমি সব জিনিস থেকে আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমি আমার জাত থেকেও বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহর নবী বলেন, ঠিক আছে, কাম হয়েছে, এখন কাম হয়েছে, ইমানের যে মাপকাঠিতে ওঠার দরকার ছিল সেখানে তুমি পৌঁছছো। তা আমার বন্ধু, আমার ভাইয়েরা, বলুন, আমাকে যদি কেউ গালি দেয় তো মুখটা কি পরিমাণ কালা হয়ে যায়, মনটা কি পরিমাণ ব্যথিত হয়। তো নবীকে নিয়া এভাবে হইতেছে, তো দিল ব্যথিত হয় না কেন? দিল মর্মাহত হয় না কেন? এর জন্য কিছু করার কি নাই? কিছু করা কি উচিত না? তো করার কি? আমরা কি করব? হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদাহু বলেন, করার রাস্তা দুইটা, হয় জিহাদ করো, না হয় সবর করো। হয় জিহাদ, না হয় সবর। এখন জিহাদ করবে কে? জিহাদকে আমি আপনি করব? জিহাদের ঘোষণা করার দায়িত্ব এটা হলো দেশের শাসকবর্গের, যারা শাসক, মুসলমান যারা শাসকবর্গ আছেন, মুসলমান রাষ্ট্রের যারা শাসন ক্ষমতা যাদের হাতে, তাদের জন্য ওয়াজিব এই নাস্তিকদের বিরুদ্ধে, এই মুরতাদদের বিরুদ্ধে, এই খবিস মালউনদের, অভিশপ্তদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ঐক্যবদ্ধভাবে তারা করবে। এখন যদি মুসলিম শাসকরা তারা শাসন ক্ষমতা পেয়েও আল্লাহর নবীর মহব্বতে আগে না আইসা নাস্তিক মুরতাদদের গুণগান গায়, নাস্তিক মুরতাদদের মুষ্টিমেয় নাস্তিক মুরতাদদের পাল্লায় পইরা এভাবে বৈশা থাকে নিজেদের পদ পদবি এবং নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য, এইটার হিসাব কিয়ামতের ময়দানে তারা দিবে। আমি আর আপনি পর্জা,
আমার আপনার হাতে কোনো ক্ষমতা নাই। আমি আপনাদেরকে ইসলামী তালিমাতের কথা আপনাদেরকে বলতেছি, কথা বুঝতেছেন? আমার আপনার জন্য এখানে কিছুই করার নাই। এখন আছে কি তাহলে, মুসলমান শাসকরা এই কাজ যেহেতু করেন না বা করতেছেন না, আমার আপনার জন্য সবর, এই সবরের ভিতর হলো কান্নাকাটি, আহজারি, আল্লাহর কাছে হ্যাঁ মোনাজাত, আল্লাহ রসুলের মহব্বতের প্রচার প্রসার, আল্লাহ রসুলের গুণাবলী উম্মতকে জানানো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুন্নাতের এশাআত এবং তার ইত্তেবা, তার অনুকরণ প্রতিটা কদমে কদমে ফলো করা, বাস্তবায়ন করা, এটা হলো আমার আপনার কাজ। এর বিপরীত যে কাজগুলো, সেগুলো সুন্নাত শরীয়ত মোতাবেক কিনা সেটা দেখার বিষয়। এর বিপরীত কাজগুলো, ইউরোপিয়ানদের সাজানো তরিকাতে কোনো কাজ করার নাম কিন্তু দিন না, কথাটা বুঝতেছেন? গণতন্ত্রের ভঙ্গিতে সাজানো কোনো কাজের নাম কিন্তু দিন না। আল্লাহ নবীর সাথে এরকম বদমাশি ওই জমানায় তো করছে। তো বললাম আবু জাহেলের ছেলের কথা বললাম না, আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, হে আল্লাহ আপনার সিংহর মধ্য থেকে কোনো একটা সিংহ, কালবুন অর্থ হলো কুকুর, আসলে কুকুর, বিসমিল্লাহ। কিন্তু এর কালবুনের আর এক অর্থ বাঘও আসে, তা আবু জাহেলের ছেলে এই বদমাশি করার পর আল্লাহ নবী শুধু এতটুকু বললেন, এই বদদুয়া দিয়ে দিলেন। কি হলো জানেন? এই ছেলেকে নিয়ে গেছে কোনো দেশের সফরে, ব্যবসায়ী সফরে, ওই সফরের ভিতরে ছেলেও ছিল। রাত্র হওয়ার পরে হঠাৎ মনে পড়ছে, আরে কয়েকদিন আগে না মুহাম্মদ এই কথা বলছিল, তো রাত্রে আমার ছেলেকে এসে কোনো বাঘ খায় না ফেলে। ওর দিলের ভিতরে এই পেরেশানি তৈরি হয়েছে, তো বলছে তো এ তো কোনো পেরেশানি, কি করা যায়? সকলের সাথে পরামর্শ করলো, সকলের সাথে পরামর্শ করে ভাবলো যে আমাদের এই ব্যবসায়ী মাল সামান যা কিছু আছে সব এক জায়গাতে উঁচু করি, টাল দিই, এটাকে টাল দিয়ে একটা পাহাড়ের মতো বানাই, টিলার মতো বানাই, এর উপরে আমরা আমাদের এই সন্তানকে রেখে দিব। ওই মোতাবেক মাল সামান সব টাল দিল এক জায়গাতে, এরপরে ওই সবাই উপরে ওরে ঘুম পড়াইছে, মাল সামানের উপরে, এত উপরে তার বাঘ উঠতে পারবে না, আর সবাই ঘুমাইছে নিচে, বাকি সবাই ওই বাচ্চাটাকে ঘুম পড়াইছে উপরে। রাত্র হওয়ার পরে হঠাৎ এক বাঘ, ওখানে বাঘ আইসা সকলের মুখের কাছে যায় আর মুখের ঘেরান নেয়। ওই যে জবান দিয়া আল্লাহ নবীর শানে বদমাশি করছিল, আল্লাহ নবীর শানে গোস্তাকি করছিল, কেমন জানি ও থার্মোমিটার লাগাইতে, সেই জবানটা কোনটা সেটা আমি তালাশ করতে চাই। এখন একজনের মুখের সামনে যায়, মুখের ঘেরান নেয়, আবার আর একজনের কাছে যায়, ঘেরান নেয়, এভাবে যতগুলো নিচে ছিল সবগুলোর মুখের ঘেরান নিছে। দেখে যে সে যাকে তালাশ করে সে নাই, সে একজনকে তালাশ করতেছে। হঠাৎ বাঘ এদিক ওদিক তাকাইয়া উপরে দিক তাকাইছে, তো মনে হলো যে উপরে কিছু, নিচ থেকে এক লাফ একদম উপরে উঠেই বাঘ ওই ছেলের মুখের কাছে নিয়ে ঘেরান নিছে, মুখের কাছে নাক লাগাইয়া ঘেরান নিয়েই ওর বুকের উপরে এমনভাবে পাঞ্জা মারছে, একদম ফাইরা কলিজা বের করে ফেলাইছে, মুহূর্তের ভিতরে ছিন্ন ভিন্ন করে ফেলাইছে। কথাটা বুঝতেছেন? হ্যাঁ। তো আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা কমজোর, আমরা দুর্বল। হযরত হাকিমুল উম্মত বলেন কাজ দুইটা, হয় জিহাদ না হয় সবর। জিহাদের ঘোষণা করবেন সরকার, যত মুসলিম রাষ্ট্রগুলো আছে ঐক্যবদ্ধভাবে তাদের জন্য উচিত এই ফ্রান্স এবং এই ধরনের বা নাস্তিক মোরতাদ খবিশদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। তারা এটা করেন না। আমরা হলাম সাধারণ মানুষ, আমরা নিজেদের হাতে আইনকে তুলে নিতে পারি না, আমরা নিজেদের হাতে শাসন ক্ষমতাকে তুলে নিতে পারি না। কথাটা বুঝতেছেন? একটা লোক চোর, শরিয়াতে মোতাহারার ভিতরে হুকুম হলো চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া। এখন এইটা হাতটা কাটবে কে? জনগণ না সরকার? সরকার কাটবে। এখন সরকার এই কাজ না করার কারণে এখন প্রতিটা এলাকার মানুষ যদি চোর ধরার পরে হাত কেটে দেয়, তাহলে দেশে কি শান্তি আসবে না আর অশান্তি হবে? মদ কেউ খেলে, নেশা কেউ করলে তাকে দৌড়া লাগাইতে হবে। এখন সরকার যদি এটা না করে, মানে সরকার তো লাইসেন্স দেয়, সরকার এটাকে আরো বেশি এটার আগমন জানায়, তো এখন জনগণের ধরলো যে নেশা করছে, লাগাও বেত লাগাও। সঙ্গে সার করা, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি পাপের ভিতরে লিপ্ত হয়, তাহলে তাদেরকে পাথর মাইরা, মাটির ভিতরে গাইরা পাথর মাইরা শেষ করে দেওয়া, সঙ্গে সার করে দেওয়া। এখন এই সঙ্গে সার করবে কে? সরকার করবে। এখন এই সরকার যদি না করে, এখন যে এলাকাতে এই কাম ঘটলো,
আর ওই এলাকার লোকেরা তাকে ধইরা, ওই লোকগুলোকে ধইরা যদি পাথর মারা শুরু করে, তো দেশের ভিতরে কোনো শান্তি থাকবে? কথা বুঝছেন না? এক শ্রেণীর ভাইরা এমনটা মনে করে যে সরকার করে না, তো আমাদের কিছু করতে হবে, আমাদের কিছু করা দরকার, আমাদের কাছে আইন তুলে নিতে হবে, আমরা এগুলো করব না। এটা ইসলামও এই জিনিসটা বলে না। তাতে দেশ দুনিয়ার ভিতরে কোনো শান্তি থাকবে না। কথাটা আপনি শান্ত মাথায় বোঝার চেষ্টা করিয়েন ভাই, কথা বুঝতেছেন? এভাবে যদি প্রতিটা মানুষ নিজ হাতে কানুনকে তুলে নেয়, তাহলে দুনিয়াতে কোনো শান্তি থাকবে? আর ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম এটাকে সমর্থন করতে পারে কিভাবে? ফ্রান্সে চেচনিয়ার যে ছেলেটা, যুবক ছেলেটা যে কাজটা করছে, এটা এই পর্যন্ত তাকে পৌঁছাইল কে? নবী প্রেম, নবীর বাধ্য করছে ওদের এই গোস্তাখি, ওদের ওই নালায়েকি। নবীর প্রেম তার হৃদয়ে এমনভাবে জাগ্রত হয়েছে যে তার জন্য খাওয়া দাওয়া ঘুম সব কিছু হারাম হয়ে গেছে। সে অস্থির হয়ে ওখানের মতো স্থানে হাতে তলোয়ার নিতে বাধ্য হয়েছে, তাই না? এটা তার ব্যক্তি জজবা, নবী প্রেমের এই জজবা। নবী প্রেমের এই জজবাকে তো মোবারকবাদ, কিন্তু কাজটা সে ভালো করে নাই, আর কানুনকে সে হাতে তুলে নেওয়ার কারণে। কথাটা বুঝতেছেন? কাজটা যে এটা করছে সে জজবাতে কইরা, তার এই নবী প্রেমকে মোবারকবাদ, নবীর এই জজবাকে মোবারকবাদ, কিন্তু সে যে কাজটা করছে এটা একান্ত তার নিজস্ব একটা চিন্তা চেতনা, নিজস্ব একটা ব্যক্তি ফিকির। ইসলাম এটাকে সমর্থন করে না। কথাটা বুঝতেছেন? হ্যাঁ। তো এই যে বিষয়টা, এই মুহূর্তে আমাদের সরকাররা যেহেতু এই বিষয়ে কিছু করেন না, দায়িত্ব তাদের, এখন ওনরা না করলে আমরা কানুনকে আমাদের নিজেদের হাতে তুলে নিতে পারবো না, এটা ইসলামও বলেন না। তো আমাদের কাজ কি? সবর করা। সেই সব সবরের ভিতরে কি বলো, আল্লাহ নবীর জমানায় যেভাবে আল্লাহ নবী করছেন, সাহাবাদের জমানায় যেভাবে সাহাবারা করছেন, 70 জন হাফেজে কোরআন সাহাবিদেরকে নিয়ে শহীদ করে দিছিল না? ঘটনা পড়ছেন না? আল্লাহ নবীর কাছে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার সব লোকেরা মুসলমান হয়ে গেছে, কোরআন পড়ার মতো কোনো লোক নাই, একটু আমাদেরকে কিছু হাফেজে কোরআন দেন, সেখানে যেন কোরআন শিক্ষা দিতে পারে। আল্লাহ নবী বাইসা 70 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে হাফেজে কোরআন। এদেরকে নিয়ে পাহাড়ে আটকাইয়া সব সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছেন। আল্লাহর নবী এই পরিমাণ কষ্ট পাইছেন, 1 মাস পর্যন্ত ফজরের নামাজে কুনুতে নাজিরে পড়ে এদের বিরুদ্ধে বদদোয়া করছেন। কথাটা বুঝতেছেন? হ্যাঁ। তো আমার আপনার কাজ হলো সবর করা। সবরের ভিতরে হলো ভাই হৃদয়ের ব্যথা নিয়া, দিলের ব্যথা নিয়া, দেহের রক্তকে পানি বানাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের ইশকে কাঁদো। ওদের হেদায়েতের জন্য দোয়া করো। যদি ওদের উপরে হেদায়েত না থাকে, আল্লাহ যেন ওদের উপরে কোনো কুকুর লেলাইয়া দেন, কোনো সিংহ লালাইয়া দেন, অথবা ওদের উপরে এই পরিমাণ এই রকমের কোনো ইবরতনাক শাস্তি নাজিল করেন, যেটা দুনিয়া দেখে যে ওই আল্লাহর নবীর সাথে গোস্তাকি করার কারণে কি শাস্তি ওরা ভোগ করতেছে। কথাটা বুঝতেছেন? এগুলো বাদ দিয়া, আচ্ছা, এই একটা হলো করণীয় আমাদের কাজ। আর একটা হলো, একটা বললাম তো কান্নাকাটি, চোখের পানি, তাই না? আর একটা হলো ভাই আল্লাহর নবীর মহব্বতের আলোচনা, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর জীবনী, এটা মানুষের মাঝে বলতে থাকা, পড়তে থাকা, নিজে জানা, অধীনস্থ লোকদেরকে বলা আল্লাহর নবী কেমন ছিলেন, তার চরিত্র কেমন, তার সকাল সন্ধ্যা কেমন, তার আখলাক কেমন, তার ব্যবসা বাণিজ্য কেমন, তার লেনদেন কেমন, তার বন্ধুত্ব কেমন, তার ঘরলি জীবন কেমন, স্বামী স্ত্রীওয়ালা সম্পর্ক কেমন, ইত্যাদি ইত্যাদি বলতে থাকা, নিজেও জানা। এর দ্বারা আল্লাহ নবীর মহব্বত নিজের ভিতরেও বাড়বে, যারা জানে না তারাও আল্লাহ নবীর সম্পর্কে জানতে পাবে। কথা বুঝতেছেন? একটা দ্বিতীয় কাজ। আর একটা কাজ হলো সবরের ভিতরে যে আল্লাহর নবীর সুন্নাতের যে কাজগুলো আমার জীবনে নাই, আমার ঘরে নাই, আমার ব্যবসা বাণিজ্যে নাই, আমার অফিসে নাই, আমার পোশাকে আশাকে নাই, আমার দাড়িতে টুপিতে নাই, আমার মাথার চুলে হাতের নোকে নাই, আমার কর্মসংস্থানে নাই, আমার বিবি বাল বাচ্চার ভিতরে নাই, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব শতভাগ এটাকে বাস্তবায়ন করা। কথাটা বুঝতেছেন? এটা হলো একটা তৃতীয় কাজ। এখন ভাইয়েরা, আমাদের আলেম ওলামা এবং দিনদার ভাইয়েরা আল্লাহ নবীর প্রেমে মানববন্ধন, নবীর প্রেমে মিছিল, আল্লাহ নবীর প্রেমে আন্দোলন, এটা হয়তো ওনাদের কাছে কোনো দলিল হবে, আমি এই সম্পর্কে কিছু বলবো না, হয়তো কোনো দলিল হবে, কিন্তু ভাই এটা তো সাহাবাদের ভিতরে তো এই তরিকা ছিল না। সাহাবাদের ভিতরে মানববন্ধন করা, এটা তো দেখা যায় যে পশ্চিমাদের শিখানো একটা জিনিস, পশ্চিমাদের কৃষ্টি কালচার, গণতন্ত্রের কৃষ্টের কালচার,
মানববন্ধন করো, হরতাল করো, অবরোধ করো, হ্যাঁ, এই এই করো সেই করো, এগুলো তো পশ্চিমাদের শিখানো জিনিস। এখন একজন মুসলমান প্রত্যেকেই যেখানেই যাই ম্যাক্সিমাম জায়গাতে এই যে ভাই অমুক এলাকায় আল্লাহ নবীর প্রেমে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, মানববন্ধন হয়েছে, আমরা তো করি নাই। তখন সকলে বলে হ্যাঁ আমাদেরও তো করা দরকার, চলো আমরাও আজকে মানববন্ধন করবো। এলাকার লোকেরা সব গেছে মানববন্ধন করতে। এখন এই মানববন্ধন কইরা আইসা এসি ছাড়ো টিভি ছাড়ো আজকে খবর কি দেখি, তাই না? আমাদের মানববন্ধন কোন চ্যানেলে এটা দেখাবে একটু দেখি, তাই না? তো টিভিতে যারা আইসা মানববন্ধন দেখান সবাই তো আল্লাহর ওলি না, সবাই তো রাবেয়া বসরিয়া জমানার, তাই না? হ্যাঁ না? মনে করে এক মানববন্ধন এক মিছিল কইরা ইসলাম জিন্দা করিয়া ফেলাইছি এবং নবী প্রেমের দায়িত্ব আমার দ্বারা পালন হয়ে গেছে। বন্ধু এটা কেমন? এই জিনিসটা তো বুঝে আসে না। ওরসো কয়দিন শেষ রাত্রে বলো নবীর প্রেমে সেজদায় মাথা দিয়ে কাঁদছো কয়দিন এভাবে যেন আল্লাহ এই জমিনের সর্বশ্রেষ্ঠ পুত পবিত্র হাস্তি আপনার পয়গাম্বার এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বিরুদ্ধে এমন হইতেছে আপনার শাস্তি নেন। হৃদয়ের ব্যথা নিয়া কয়দিন কাঁদছো আল্লাহর দরবারে কপাল ঠেকাইয়া? বলো গোপনে গাপনে কয়দিন আহজারি করছো? তোমাকে গালি দিলে বদলা নেওয়ার জন্য ঘোরো, তোমার বাবাকে গালি দিলে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করো। আল্লাহ নবীর জন্য তোমার দিলটা চূর্ণ বিচূর্ণ কতটুকু হয়েছে? এটা কেন হয় নাই? এটা হয় নাই কেন জানেন? এর কারণ হলো আমাদের ইসলাম শুধু আমাদের উপরে 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 ইসলামের প্রেম, নবীর প্রেম ওই গভীরে গভীরে এখনো ঘর করে নাই, যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন। কথাটা বুঝতেছেন? ওই গভীরে ঘর বানায় নাই। গভীরে যদি আল্লাহর প্রেমের, আল্লাহ রসুলের প্রেম বিন্দু বিন্দুতে সেইরাপ করে, বিন্দু মিদ্রতে দাখিল হয়ে যায়, তো বন্ধু শান্তিতে থাকতে পারবো না। আমি আর আপনি শান্তিতে থাকতে পারবো না। মুখে হাসি আসবে না, হৃদয়ের রক্ত পানি হয়ে যাবে আল্লাহ নবীর প্রেমে কানতে কানতে, যেন হায় এটা কি হইতেছে। কথাটা বুঝতেছেন? কিন্তু এগুলো, এই কাজগুলো যেগুলো করণীয়, এই করণীয়ের মধ্যে তৃতীয় কাজ বললাম যে ঘরে ছেলে সন্তানের ক্ষেত্রে, অধীনস্থ লোকদের ক্ষেত্রে সুন্নাত শরীয়তের যে কাজগুলো কমতি আছে সেগুলো পুরা করা। কথাটা বোঝেন নাই? আমার মাথায় সুন্নাত আসেনি, আমার দাড়িতে সুন্নাত আসেনি, আমার পোশাকে সুন্নাত আসেনি, আমার ঘরে সুন্নাত আছে কিনি, আমার অফিসে সুন্নাত আসেনি। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু ইউতাউ, যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে, যে যাকে মহব্বত করে তার ইতাআত করে, তার সব কিছুকে ফলো করে। তার লেবাস কেমন, তার বলা কেমন, তার ধরা কেমন, তার গাওয়া কেমন, তার লেবাসের রং কেমন, তার মাথার টুপি কেমন, তার বলা কেমন, তার খাওয়া কেমন, সব জিনিসটা কি ফলো করে। তুমি মহব্বত করো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ভাত খাও ডাইনিং টেবিলে বসে বসে পাওলা রাইয়া। তুমি মহব্বত করো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তোমার মাথার চুল, তোমার মুখের দাড়ি, তোমার ঘরের সমস্ত কিছু সাজানো ইউরোপিয়ানদের তরিকায়। ঘরের ভিতরে মূর্তি, সুকেজের ভিতরে ছবি, ঘরের ভিতরে ছেলের ছবি, মেয়ের ছবি ঝুলাইয়া রাখছো, কুকুরের ছবি, গাড়ির ভিতরে জানোয়ারের ছবি, পশুর ছবি, হ্যাঁ না, ঘরের ভিতরে বিড়ালের ছবি, পুতুলের ছবি, এগুলো দিয়ে তুমি তোমার সন্তানদেরকে লালন পালন করতেছো। ভালোবাসো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমার ঘর সাজানো সম্পূর্ণ ইউরোপিয়ানদের তরিকায়, তোমার জীবন জৈবন সাজানো সম্পূর্ণ হিন্দুদের তরিকায়। ভালোবাসো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, তোমার সন্তানের বিয়া, তোমার নাতির বিয়া, তোমার মেয়ের বিয়া সম্পূর্ণ হিন্দুদের কৃষ্টি কালচার অনুযায়ী, অমুসলিমদের সাজানো নীতিমালা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, ঢোল বাঁশি, গায়ে হলুদ, গেট সাজানো, বেপরদিগি, ভিডিও, গানা বাজনা, একসাথে নারী ছেলে মেয়েদের ওঠা বসা, খাওয়া দাওয়া, এগুলো জাহান্নামের রাস্তা। নবী প্রেমের আলামত এইটা, নবীর আশেকদের আলামত এইটা, নবীর দেওয়ানাদের আলামত এইটা। নবীকে ভালোবাসার দাবি এইটা হইতে পারে যে আমার ঘরের ভিতরে বেপর্দা, নামাজ পড়া ফরজ, এইটাকে মানো, তো পর্দা করা ফরজ, এইটাকে মানতে সমস্যাটা কি? এইটা কেন তোমার ঘরে আসে না? তুমি কিভাবে আল্লাহর নবীকে মহব্বত করো? তুমি কিভাবে আল্লাহ রসুলের মহব্বতের দাবিদার হইতে পারো? আমার ভাইরা, তো এইটা হলো তৃতীয় কাজ। কথা বুঝছেন? আল্লাহ নবীর প্রেমে যখন এভাবে নিজের জীবনটাকে সাজাইতে পারবো, এই ব্যথিত হৃদয় নিয়ে যখন আকাশের দিকে তাকানো হবে, তখন দেখবেন আকাশের রং কিছু ভিন্ন নজর হবে। হ্যাঁ, এই ব্যথিত হৃদয় নিয়ে যখন সেজদায় যাওয়া হবে, তো জমি পে সর রখ दूं তো आसमा कर दूं। আমার প্যারে শেখ রহমতুল্লাহ বলছিলেন, জমি পে সর রখ दूं তো आसमा कर दूं।
জমিনে আমি মাথা রাখবো তো জমিনকে আসমান বানাইয়া দিব, জমিন জমিন রাখি না, জমিনকে আমি আরশে আজিম বানাইয়া দিই। জমিন জমিন থাকে না, মাওলায় পাকের কদম হয়ে যায়। আল্লাহ পাকের কদমে মাথা দিয়ে বলো, আল্লাহ রে তোমার কাছে শাস্তি চাই, এর বিচার চাই, তোমার কাছে শাস্তি চাই, এর বিচার চাই। কথাটা বুঝতেছেন ভাইরা? যাই হোক, এগুলো হলো করণীয়, এগুলো হলো করণীয়। আর মিছিল মিটিং যারা করেন তারা করেন, এগুলো কইরা আইসা ঘুমাইয়া যায় ঠান্ডা মাথায় এবং মনে করে আমাদের দায়িত্ব হলো এইটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ শরীয়ত মতো আমলের তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, এখন এই বদমাশ, এই নিচু নিচু চরিত্রের মানুষগুলো, এই খিঞ্জির পশুত্বের চরিত্রওয়ালা স্বভাবওয়ালা মানুষগুলো, এগুলো আগেও ছিল, যে নবীদেরকে নিয়ে এভাবে বকওয়াসাত করছে, নবীদেরকে নিয়ে এভাবে সমালোচনা করছে। কথাটা বুঝতেছেন? এই নিচু চরিত্রের, খিঞ্জির, শুয়ার চরিত্রের, কুকুর চরিত্রের স্বভাবের হারামি মানুষগুলো আগেও ছিল। কিন্তু আগে খবরাখবরের যেহেতু এরকমের কোনো ব্যাপক প্রচলন ছিল না, এজন্য মানুষ জানতো কম। এখন যেহেতু খবর সবার হাতে হাতে, বিশ্বের আনাচে কানাচে কোথায় কি হচ্ছে এটা মুহূর্তেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার নিজ মোবাইলে, তাই না? নিজ কম্পিউটারে পুরা দুনিয়া আপনার হাতের মুঠায় করে দিছে, নেট আপনার হাতের মুঠায়। এজন্য বিশ্বের কোথায় কি ঘটতেছে এটা মুহূর্তেই আমরা হাতের ভিতরে পাইয়া যাই, হাতের ভিতরে আমাদের আইসা যায়। বাকি এটাও বাস্তব, নেট জগৎ যেভাবে পুরা দুনিয়াকে আমাদের হাতের মুঠায় করে দিছে, ঠিক তদ্রূপ নেট জগৎ বহু মানুষের জন্য, বহু মুসলমান ভাইদের জন্য বিশেষভাবে স্কুল, কলেজ, ভার্সিটি এবং বহিরাবিশ্বে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের জন্য এই নেট জগৎটা ঈমান, ইসলাম, মাযহাব ধ্বংসের কারণ হয়ে যাইতেছে। ঈমান, ইসলাম, মাযহাব এটা ধ্বংসের কারণ হয়ে যাইতেছে যাদের ওঠা বসা চলাফেরা নেটের সাথে, শুধু নেট আর নেট। সর্বপ্রথম তারা মাযহাব থেকে বিমুখ হয়, মাযহাব থেকে বিমুখ হয়, ফিরা যায়। মাযহাব মানা দরকার কি? মাযহাব মানা ছাড়া কোনো ব্যক্তি দুনিয়াতে সে যে তার মায়ের হালাল সন্তান এটা প্রমাণ করতে পারবে না মাযহাব ছাড়া। এর উপরে আমি তো লম্বা বয়ান করতে পারবো না, সেই সময় তো আমার হাতে নাই। মাযহাব মানা ছাড়া কোনো ব্যক্তি সে যে মায়ের হালাল সন্তান এটা প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, সে যদি এটা প্রমাণ করতে চায় আমি আমার বাবার হালাল সন্তান, তাহলে তার মাযহাব মানতে হইব, তাহলে তার মাযহাব মানতে হইব। এখন এটা কেমনে মানতে হবে এটার ব্যাখ্যা তো অনেক লম্বা। অতএব বন্ধুরা, সাধারণ এই ইংরেজি পড়ুয়া ভাইদেরকে, বন্ধুদেরকে স্কুল কলেজে পড়ে রং সং লাগাইয়া এমন কিছু দেখায়, এমন কিছু বুঝায়, কথা বুঝছেন, যে এইটা ছাড়া আর বিপরীত কোনো কিছুই নাই। পরে ওই স্কুল কলেজ পড়ুয়া ভাইয়েরা দ্রুত তাদের খপ্পরে এসে যায়, দ্রুত তাদের খপ্পরে পইরা মাযহাব ত্যাগ করে প্রথম। এরপরে ধীরে ধীরে বলে যে ভাই যে আমি তো বহু কিছু জানি, হুম রিজালুন অনাহনু রিজালুন, ইমাম আজম আবু হানিফাও মানুষ, ইমাম মালিকও মানুষ, আমিও মানুষ, আমি কি কিছু বুঝি না? হ্যাঁ, যা বুঝি তার উপরে আমল করব। এভাবে তার থেকে দিন বিদায় নিতে থাকে, দিনের এক একটা জিনিস। এভাবে একদিন আসে নাস্তিক মোরতাদদের দ্বার প্রান্তে সে দাঁড়াইয়া যায়। হ্যাঁ, ইমানও হারাইয়া ফেলে। এক ইংরেজি শিক্ষিত এক ছেলেকে হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসছেন বাবা, বলে হুজুর একটু দোয়া করেন, ওরে আমি নামাজ পড়তে বলি ও নামাজ পড়ে না। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ বলেন, বেটা নামাজ কেন পড়ো না? নামাজ পড়ো, স্কুল কলেজে পড়ো, তাতে কি হয়েছে? ওই যুবক ছেলে বলল, হযরত আমি নামাজ কি পড়বো? আল্লাহ যে আছে এই বিশ্বাসই তো আমার দিলের ভিতরে নাই। এই কথা বইলা যারও কাতার কান্না শুরু করেছে থানভীর সামনে। এরপরে কানতে কানতে বলল যে এই হিসাব হযরত আপনি সাক্ষী থাকেন, এই হিসাব কিয়ামতের দিন আমার বাবা থেকে আল্লাহ নেবেন, কারণ আমার বাবা আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, আমাকে কলেজ ভার্সিটির মুখ শিখাইছে, আমাকে দিন শিখায় নাই, আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা শিখায় নাই। আল্লাহ যে আছে বিশ্বাসই তো আমার ভিতরে নাই, সেইটাই তো আমার ভিতরে নাই। কথাটা বুঝতেছেন? হ্যাঁ আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তো মাযহাব থেকে দূরে সরাইয়া দেয়, মাযহাব থেকে। তো মাযহাব মানা এটা তো একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা কতটা গুরুত্বপূর্ণ কাজ এটা এতটুকু বুঝলেও যথেষ্ট যে মাযহাব মানা ছাড়া কোনো মানুষ নিজেকে হালালি সন্তান হিসাবে প্রমাণ করতে পারবে না। যাই হোক, তো ভাইয়েরা, এই ইন্টারনেটের জগৎটা যেভাবে সারা বিশ্বকে আমাদের কাছে করে দিছে, ঠিক তদ্রূপ
দ্বীনকে, ইসলামকে আমাদের থেকে দূরে সরাই দিতেছে। এই জিনিসটা পাইয়া স্কুল কলেজে পড়ে যে সমস্ত আমাদের মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, এরা দিন থেকে ধীরে ধীরে কাইটে যাইতেছে, দিন থেকে দূরে সরে যাইতেছে। বহুদিন আগের ঘটনা, হযরত শেখ আব্দুর রহমান আস-সুদাইস, বাইতুল্লাহ শরীফের ইমাম, ওনার একটা বয়ান আমার মোবাইল আসছিল। উনি ওর ভিতরে বলছিলেন, একথা আমি আরও 1-2 জায়গায় আগেও বলছি, উনি বলছিলেন, হে মুসলিম সমাজের ছেলেরা, যুবক যুবতীরা, নারীরা, আমি তোমাদেরকে বলি, নেট, ইন্টারনেট, এই জগৎ থেকে তোমরা তওবা করো, এর থেকে ফিরে আসো। প্রয়োজন অতিরিক্ত এর ভিতরে তুমি লাইগে থেকো না, প্রয়োজন অতিরিক্ত এর ভিতরে তুমি সময় দিও না। একটা হলো প্রয়োজন, একটা অপ্রয়োজন, তাই না? এখন এমন একটা জমানা আসছে, মোবাইল, এটা লাগি, একটা প্রয়োজনীয় বস্তু, তাই না? এটা রাখতেই হবে। তা ঠিক আছে, প্রয়োজন মতো মোবাইল ব্যবহার করি। নেট এখন দুনিয়াবি হাজারো কাজের ভিতরে ব্যবহার হইতেছে। ঠিক তদ্রূপ আমাদের এই মাদ্রাসা দারুল কোরআন, এটাও এই নেটের মাধ্যমে হইতেছে। তো যতটুকু প্রয়োজন ততটুকু ওইটাকে ব্যবহার করার তো অনুমতি আছে। প্রয়োজন অতিরিক্ত হয়ে গেলেই ওইটা ভালো জিনিস হইলেও ভালো জিনিস ভালো থাকে না, ওইটা নষ্ট হয়ে যায়, তাই না? ভিটামিন যদি কেউ বেশি খায় একসাথে, যে ডাক্তার দুই চামচ করে খাইতে বলছে, এ কবে শক্তি আসবে ফিরা? একসাথেই বোতল ঢেলে দিল মুখের ভিতরে, তো শক্তি বাড়বে নাকি আরও নষ্ট হবে? নষ্ট হবে না। 2 দিন পরে কবরস্থানে গেলে 2 দিন আগেই যাবে। এখন যে যাই তো 2 দিন পরে, সে 2 দিন আগেই কবরস্থানের পথ ধরবে, তাই না? তো ভালো জিনিসও প্রয়োজন অতিরিক্ত হইলে ওইটার ভালো থাকে না, ওইটা ক্ষতি হয়ে দাঁড়ায়। তো উনি বলছিলেন যে এই জগৎটাকে গুটাইয়া আনো, কমাইয়া আনো, প্রয়োজনের ভিতরে নিয়ন্ত্রণ করো। যদি না করো, আমি তোমাদেরকে বলি, উনি যে দৃষ্টান্ত দেন সেটা দেখেন। উনি বলেন যে এই জগতে যদি তুমি পড়ে থাকো, এটা নিয়ে যদি সময় ব্যয় করো, প্রয়োজন অতিরিক্ত তুমি ঘাটাঘাটি, চলাচলি, বলাবলি করো, তাহলে তুমি ধীরে 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 এমনভাবে দিন থেকে সইরা যাবা, একদিন তুমি বুঝতেও পারবা না যে তুমি দিন থেকে সইরা গেছো কিভাবে। এটা তুমি বুঝতেও পারবা না যে তুমি দিন থেকে সইরা গেছো। এই নেট তোমাকে দিন থেকে সরাইয়া দিছে, তুমি এটা বুঝতে পারবা না। এটা দৃষ্টান্ত এমন, আমি বলি যে সাগরে গেছেন অনেকে, সমুদ্রের সৈকতে ঘুরতে গেছেন না, কক্সবাজার, কুয়াকাটা ইত্যাদি জায়গাতে। তো সাগরের পারে বালু থাকে না, ঢেউ আসলে ঢেউর সাথে কিন্তু বালু নেমে যায়। দেখছেন, এটা উপলব্ধি করছেন, কিন্তু বোঝা যায় না। সতর্ক মানুষ তারা বোঝে যে বালু সরতেছে পানির সাথে সাথে, ঢেউয়ের সাথে সাথে। তো এই পানি যেভাবে ঢেউয়ের সাথে সাথে বালুকে নামাইয়ে নিয়ে যায়, ঠিক তদ্রূপ এর ভিতরে যারা প্রয়োজন অতিরিক্ত সময় ব্যয় করবে, তাকে দিন থেকে সেভাবে নামাই নিয়ে যাবে, দূরে সরাই নেবে, দূরে সরাই নেবে। এজন্য যাদের দিন এবং যাদের শিক্ষার মাপকাঠি, শিক্ষার ওস্তাদ, শিক্ষার দৌড়ঝাঁপ শুধু ইন্টারনেট, কথা বুঝতেছেন, শুধু ইউটিউব, শুধু ফেসবুক, শুধু এই জগৎটা, কোনো সরাসরি কোনো ওস্তাদ থেকে শিখেন না, সরাসরি কোনো ওস্তাদের সংস্রবে যায় না, সরাসরি কোনো ওস্তাদ থেকে দিন বোঝেন না, তারা ধীরে ধীরে এই অবস্থায় পড়ে যায়, এদিকে চলে যায়। এটা অভিজ্ঞতার আলোকে বলতেছি এবং বাস্তব বিশ্বের হালাত আপনাদের সামনে বলতেছি, বাস্তব অবস্থা এটা বলতেছি। কিন্তু এর ভিতরেও যাতে করে এই মুসলমান ভাইয়েরা একদম দিন থেকে বঞ্চিত না হয়ে যায়, এভাবে মৌলানা হাসিবুর রহমানের মতো, ইনি আরও শুনছি 1-2 জন বন্ধু এই ইন্টারনেটের এই মাদ্রাসাগুলো এভাবে শুরু করছেন, যাতে করে এর ভিতরে থেকেও এই মুসলমান ভাইয়েরা, বোনেরা, হ্যাঁ, ঘরে থেকে থেকে কিছু হলেও দিনের সোয়াব পায়। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার আদলে শুনলাম প্রায় 800-900 ছাত্রছাত্রী আছে মাশাল্লাহ, দেশে বিদেশে। এ বহুতই আজিমুশান এক মুবারক বিষয়। 2-2.5 বছর এই মাদ্রাসার পূর্তি মেয়াদ, মাত্র 2-2.5 বছর। তো 2-2.5 বছরে 800-900 ছাত্রছাত্রী পাওয়া, এটা বহুতই খুশখবরির আলামত। তো আপনারা যারা এখানে পড়েন, যে দেশ থেকেই পড়েন, যেখান থেকেই পড়েন, এইটাকে আপনারা মূল্যায়ন করেন, এটাকে মূল্যায়ন করেন এবং এটাকে আরও সুন্দরভাবে, মানে মনোরম ভাবে, এটাকে গঠনতন্ত্রভাবে এটাকে যেন পরিচালনা করা যায়, আপনারা সুন্দর মতো পড়তে পারেন, আপনাদের দর্স ক্লাস এগুলো আরও সুন্দর থেকে সুন্দরতম হয়, সেভাবে বিশ্বের যেখানে আছেন সেখান থেকে সুন্দর পরামর্শ দিতে পারেন। এজন্য নিজেরা ফিকির করতে পারেন, ফিকিরগুলো আপনাদের যারা ওস্তাদরা পড়ান তাদেরকে জানাইতে পারেন, তাদেরকে বলতে পারেন যে এই খেয়াল আসতেছে, এনিয়া এইটা যেন ব্যাপক থেকে ব্যাপকতর হয়, হ্যাঁ, ব্যাপক থেকে ব্যাপকতর হয় এবং এর দ্বারা যেন
অনেক মানুষ ফায়দা পায়। এবং আপনারা যারা পড়তেছেন, ভর্তি হইতেছেন আপনার ওই বিশেষ জামাতে এবং আরও যে যে জামাতগুলো এখানে খোলা হয়েছে, নেই না, ফরজিয়াতের আইন কোর্স ইত্যাদি ইত্যাদি, এগুলো যেন আপনারা শেষ পর্যন্ত পৌঁছতে পারেন, সেটার প্রতিও আপনারা খেয়াল রাখবেন গভীরভাবে, এবং এটা যেন সুন্দর থেকে সুন্দর হয় সে ব্যাপারেও ফিকির মান রাখবেন। এবং আর একটা বিষয়ে বলবো আমি, সেটা হলো এই যে কোরবানি, ত্যাগ দিলে ওই কাজের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত হয়। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, এই যে কৃষক সাহাবীরা আছে, গরিব মিসকিন, ক্ষেতের কাজ করে, এদের কাছ থেকে মাল নেন, মাল যা কিছু করে এর কাছ থেকে, এদের কাছ থেকে সদকা নেন, মাল নেন। এই মাল নিলে এই মাল তাদেরকে আত্মশুদ্ধির দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিবে। হ্যাঁ, তাদেরকে আল্লাহর পথে অগ্রসর করবে। মাল নেন, মাল মানে কোরবানি, তারা যেন এই কোরবানি দেয়, সাধ্য অনুযায়ী কোরবানি দেয়। তো এই প্রতিষ্ঠানটা নতুন আঙ্গিনের এই প্রতিষ্ঠানটা আগে বাড়ানোর জন্য যারা আপনারা এখানে আছেন, আপনারা এই ফিকিরটাও করবেন, এই ফিকিরটা রাখাও জরুরি, যাতে করে ক্লাস ঠিকমতো হয়। হ্যাঁ, এবং এইটাকে সুন্দর থেকে সুন্দরতম করার জন্য যে সিস্টেম করা দরকার, আপডেট করা দরকার, তার জন্য যে ব্যয়বহুল একটা অর্থ দরকার, সেইটারও ইন্তজাম যাতে হয়ে যায়, সেই ব্যাপারে সকলকে ফিকিরমান থাকা, তাই না? এইটা না যে শুধু মাওলানা হাসিবুর রহমানই এটা নিয়ে ভাবলেন, তো কত আর ভাববে, একটা মানুষ কত আর ভাবতে পারে। ওনার সাথে যদি আপনারা যারা শিক্ষক মণ্ডলী এবং ছাত্রমণ্ডলী যারা আছেন, সকলেই, ছাত্রবৃন্দ যারা আছেন, সকলেই যদি এর ভিতরে যোগ হয়ে যান, তো সহজ হয়ে যায় বিষয়টা, তাই না? আপনাদের এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন এবং এটাকে আগে থেকে আগে বাড়ান, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে করি। তো যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা হলো এই যে ইন্টারনেট যেভাবে দুনিয়াকে আমাদের হাতের মুঠোয় করে দিয়েছে, ঠিক ইন্টারনেটের দ্বারা এই ক্ষতিগুলো হইতেছে, দিনই আর দিনের ক্ষতির মুখে যারা পড়তেছে তারা হলেন তারাই যারা দিন শিখতেছেন শুধু এই ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে, অমুক বক্তা, অমুক লেকচারার, অমুক ডাক্তার, কথা বুঝতেছেন, অমুক লেখক, অমুক গবেষক, এদের থেকেই শুধু তাদের জ্ঞান অর্জন করা। আমার বন্ধু, আমি আপনাদেরকে বলি, যারা নেটে শুনতেছেন, মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যার থেকে দিন গ্রহণ করতেছো, দিন শিখতেছো, ফানজুরু মান তাখুযু দীনাকুম, তুমি তাকে লক্ষ্য করো যে যার থেকে তুমি দিন নিতেছো সে কে, সেই ব্যক্তিকে যার থেকে তুমি দিন গ্রহণ করতেছো। আল্লাহ নবীকে আল্লাহ পাক দ্বীনের প্রচার প্রসার, মুবাল্লিগ নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তাই না? সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বানাইয়া পাঠাইছেন, আবদিয়াত, ইখলাস, মারেফাত, খশিয়াতের সর্বশ্রেষ্ঠ মর্তবা দিয়ে তাকে পাঠাইছেন। এর দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে দেখা দ্বীন শিখছেন। নবী আলাইহিস সালাম সেজদা কেমনে করছেন, নবী আলাইহিস সালাম কেমনে কাঁদছেন, নবী আলাইহিস সালাম কেমনে পড়ছেন, এগুলো শিখছেন নবী আলাইহিস সালামকে দেখে। আর মেম্বারে দাঁড়ায় বলতেন, করিবাও, কাছে আসো, আমাকে দেখো, আমি সেজদা কিভাবে করি, আমি রুকু কিভাবে করি, আমি কেরাত কেমনে পড়ি, আমি কান্নাকাটি কিভাবে করি, আমাকে দেখো। এরপরে আল্লাহ নবী বললেন, আবু দাউদ শরীফের জিলদাওয়ালি হাদিস আছে, আল্লাহ নবী বললেন, আমি চলে যাওয়ার পরে বিশ্বের প্রান্ত থেকে, দিগন্ত থেকে লোকেরা তোমাদের কাছে আসবে, আল্লাহ নবী কিভাবে সেজদা করতেন, কিভাবে তেলাওয়াত করতেন, কিভাবে নামাজে দাঁড়াইতেন, তোমরা যেন তাদেরকে শিক্ষা দিতে পারো। তাই তোমরা কাছে আইসা আমার থেকে দিন শেখো। সুবহানাল্লাহ, হ্যাঁ, আমার থেকে দিন শেখো। এখন কিতাবে আসছে নামাজ পড়ো, এখন আমি বই থেকেই পড়লাম। ভাই, ওই কাইফিয়াত, ওই আবদিয়াত, ওই খশিয়াত, ওই হালাত, যে হালাত নিয়া হযরত আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়াইতেন, আবু যার গিফারি নামাজে দাঁড়াইতেন, হযরতে বেলালে হাফসি নামাজে দাঁড়াইতেন, সেই কাইফিয়াত আপনি কিতাবের মধ্যে পাইবেন কোথায়? হ্যাঁ, কিতাবের ভিতরে সেই অবস্থাটা পাইবেন কোথায়? রুহানি একটা জিনিস আছে কি নাই? মা মারা গেল, দিলটা ব্যথিত হয়ে যায়, মা মারা গেল, দিলটা ভেঙে যায়। আবার অর্থকরী আসলো, দিলটা খুশি হয়ে যায়, অর্থকরী নষ্ট হয়ে গেল, দিলটা ব্যথিত হয়ে যায়। বোঝা গেল দিলিগত একটা বস্তু আছে, দিলি একটা বস্তু আছে। আর আল্লাহ নবী সেই বস্তুটাকে বুঝাইতে গিয়া সহজে বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুজগা ইজা সলাহাত
সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। শোনো, মানব দেহে একটা জিনিস আছে, ওই জিনিসটা যদি ভালো হয় মানব দেহটা ভালো হয়ে যায়, ওই জিনিসটা যদি নষ্ট হয় মানব দেহটা নষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ নবী বলেন, শোনো, সেটা হলো কলব, সেটা হলো অন্তর, সেটা হলো দিল। দিল, এই দিলটা যদি ঠিক হয় মানুষটা ঠিক, দিলটা যদি নষ্ট হয় মানুষটা নষ্ট। চোর চুরি করে, ওর হাত পাও কি 7টা নাকি? ডাকাইতে ডাকাতি করে, ওর হাত পাও কি 10টা নাকি? তাই না? খুনি কতল করে, ওর হাত কি 20টা নাকি, যে 20টা হাত পাও দিয়ে খুন করে? না। একজন চোরেও 2টা হাত পাও নিয়েই চুরি করে, 2টা চক্ষু দিয়ে চুরি করে। একজন খুনি কতল করে 2টা হাত দিয়েই। একজন ডাকাতে ডাকাতি করে, সেও 2টা হাত পাও দিয়েই। আর একজন মানুষ আল্লাহওয়ালা শেষ রাতে 2টা সেজদা দেয় এই 2টা হাত পাও নিয়েই। একজন মানুষ মানুষের উপকারে আগাই আসে, ক্ষতি করে না, এই 2টা হাত পাও নিয়েই। ব্যবধান কিসের? এই দিলের। দিলের, ওর ভিতরে যে দিল আছে ওর ভিতরে ওই দিল নেই, ওর ভিতরে যে দিল আছে ওই দিল নেই। দিল বানাও, দিল বানাও, দিল বানাও। পয়গম্বররা এসে ওই হিংস্র চরিত্রের মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানিয়ে দিয়েছেন, স্বর্ণের মানুষ বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, স্বর্ণের না মানুষ বানিয়ে দিয়েছেন। এইটা এক কবি এভাবে বলছেন, খুদ না থে জো রাহ পর और रू की हादी बन गए, वो क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, वो क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। মুর্দা মানুষকে জিন্দা বানাইয়া দিল। যারা নিজেরাই ছিলেন গোমরাহির অন্ধকারে নিমজ্জিত, তারা আলোর দিশারি হয়ে গেছেন, তারা আলো পথ প্রদর্শক হয়ে গেছেন। যারা নিজেরা ছিলেন গোমরা, নিজেরা ছিলেন হালাকাতে। আমার কথা কি আপনাদের বুঝে আসছে ভাইরা, আমার বন্ধুরা? তো এই যে ইন্টারনেটের এই জগৎটা, ইন্টারনেটের জগতের দ্বারা যারা তাদের শিক্ষার জ্ঞানকে ইন্টারনেটের জগতের ভিতরে সীমাবদ্ধ রেখা শুধু ডাক্তারদের, গবেষকদের, চিন্তাবিদদের চিন্তা নিয়ে, গবেষণা নিয়ে দিন শিক্ষা মনে করেন যথেষ্ট, বন্ধু আপনার এই চিন্তা চেতনা, এই গবেষণা আপনাকে দিন থেকে সরিয়ে দিবে। আমি আল্লাহকে হাজির নাজির যাই না, এইটা আমি সাদা কাগজে লিখে দিতে পারি। যদি আপনি আলেম ওলামা, হক্কানি মাশায়েখদের সাথে, মুরব্বীদের সাথে কোনো মতামত গ্রহণযোগ্য কোনো আলেমের সাথে সুসম্পর্ক না রাখেন, তার সংসর্গে না যান, তার পাশে না যান, তাকে মুরব্বী বানাইয়া তার থেকে পরামর্শ নিয়া নিজের কাজ কর্ম না করেন, তো নদীর সমুদ্র সৈকতে যেভাবে বালুগুলো পানির সাথে বেয়ে যায়, এগুলো সব গুম রয়েছে ভাবে। তাদের তাদের মুরব্বী ছিল না কোনো, তারা দিন শিখছে লেকচারারদের কাছে, প্রফেসরদের কাছ থেকে, গবেষকদের কাছ থেকে, কথাটা বলছেন, বুদ্ধিজীবীদের কাছ থেকে। আরে বুদ্ধিজীবীদের কাছ থেকে দুনিয়াবী লেভেলের কোনো বুদ্ধি নেওয়া যায়, ডাক্তারদের কাছ থেকে ডাক্তারি বিদ্যার কোনো ধারণা নেওয়া যায়। হ্যাঁ, গবেষকদের কাছ থেকে কি বলে আল্লাহ কোরআনের কথা। কিভাবে সেই কোরআনের কথা? সেটা হলো এই, ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, ওই ইহুদি যারা তাওরাত পাইয়াও তার উপরে আমল করে নাই,